হ্যালো, সোহাগ মীর ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা ওয়ালাইকুম কিছুক্ষণ আসসালাম। কিছুক্ষণ ওয়েট করি আমরা, হ্যাঁ, 10 মিনিট ওয়েট করি। তার মধ্যে যতজন ভাই, আমি একটু কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে গিয়া 7:45-এ তো এশার নামাজ। তো আমরা যদি একটু লেট করে ঢুকি তাহলে কি প্রবলেম হবে, যারা নামাজ পড়বে আর কি? না না না, কোনো সমস্যা নেই। আমরা নরমালি হচ্ছে এটা 1 ঘন্টা রান করব। হ্যাঁ, তো যদি প্রয়োজন পড়ে আমরা কিছুক্ষণ থাকবো, সমস্যা নেই, আপনি নামাজটা পড়ে আসতে পারেন। আর তাছাড়াও আমাদের এটা রেকর্ড থাকবে, আপনি ইউটিউবে পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। মানে 7:45-এ যেহেতু নামাজ, তো শেষ হইতে যে 8টা বেজে যাবে আর কি। 8টা 8:05-এর ভিতরে আবার এটা হইতে পারবো, তাতে কি কোনো হ্যাঁ, প্রবলেম? না না, শিওর, অবশ্যই আমাদের 8:30 পর্যন্ত নরমালি চলবে। যদি প্রয়োজন হয় আমরা আরো কিছুক্ষণ কন্টিনিউ করবো, নরমালি 8:30 পর্যন্ত চলবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা আজকের সেশনটা শুরু করি। আমরা যেহেতু আজকে একদম প্রথম শুরু করতে যাচ্ছি আমাদের একটা কোর্স, এবং আমার দেখে ভালো লাগতেছে যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, হ্যাঁ, তারা খুব সুন্দরভাবে নিজেদের মাইক্রোফোনগুলোকে মিউট রাখছেন। হ্যাঁ, আহ, যেটা আসলে ভালো লাগতেছে, কারণ বেশিরভাগ যে ক্লাসগুলো হয় দেখা যায় যে অনেক বেশি নয়েজ হয়, যে কথাই বলা যায় না। সে জায়গায় আপনারা যে প্রথম থেকেই এতটা পরিপাটি, এটা দেখে খুব ভালো লাগতেছে। আর সেজন্য আশা করি যে আপনারা পুরো কোর্সটা খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন। হ্যাঁ, তো যেহেতু আমাদের এখানে 100 জন থাকার কথা, কিন্তু আনফরচুনেটলি এখনো সবাই জয়েন হতে পারেনি। আমি মাত্র 16 জনকে দেখতে পাচ্ছি। তো আশা করি যে সবাই জয়েন হবেন। এই আমাদের 1 ঘন্টার সেশনের মধ্যে আশা করি সবাই জয়েন হবেন।
তো ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে অভিনন্দন জানাই যারা আমাদের এই প্রোগ্রামটাতে অ্যাড হয়ে আজকে এখানে আছেন, এবং আশা করি ফাইনালি যে আমরা শেষের দিন বা শেষ যে লাইভটা করব আপনাদেরকে নিয়ে, সেদিন হয়তো বা আমরা এই কোর্স থেকে আমাদের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আমরা পূরণ করে আমরা হয়তো কিছু ফিডব্যাক আপনাদের কাছ থেকে নিতে পারবো। তো যেহেতু এখানে অনেকজন আছেন, সবার আসলে ইন্ডিভিজুয়াল পরিচয় নেওয়াটা সম্ভব না, আর সেক্ষেত্রে সময়টাও অনেক বেশি চলে যাবে। তো সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল পরিচিতিতে না যাচ্ছি না আর কি। হ্যাঁ, আমি আমার সম্পর্কে একটু বলি এবং আমাদের কোর্সের যে উদ্দেশ্য সেটা সম্পর্কে বলি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলতে পারেন, এবং আমি খুশি হব যদি আপনাদের কাছ থেকে প্রশ্ন পাই, কারণ আমার বিশ্বাস যে আপনারা যারা এই প্রোগ্রামে আছেন তারা সবাই বুঝে শুনেই আপনারা এখানে আছেন, যে আমরা কি শিখতে চাচ্ছি, কি শিখবো, কি আছে এই কোর্সের মধ্যে বিষয় ডিটেলস আপনারা জানার পরেই এখানে আপনারা এনরোল করছেন। তো আশা করব আপনাদের কাছ থেকে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে আপনাদের আসলে কোন জায়গাটাতে জানার দরকার আর কি। তো আমার নাম হচ্ছে সোহাগ মীর, নর্মালি আমার ফুল নেম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম সোহাগ। আপনার ফেসবুকে হয়তো আমাকে দেখছেন। আমি গ্রাফিক অ্যান্ড ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, বর্তমানে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছি। আমি 2015 সাল থেকে কাজ করি। তো সেই অভিজ্ঞতা 5 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা দিয়েই আপনাদের এই প্রোগ্রামটা সাজানো। তো আমি আশা করব যে আমি যতটুকু জানি, আমি অনেক বেশি জানি না। হ্যাঁ, আমার এক ট্রেনার সবসময় বলতো যে আমি সব জানতা শমশের না, আমি কম জানতা কমশের। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগে তার কথাটা, তো সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আর কি। তো সেক্ষেত্রে আমিও সব জানতা শমশের না, বা আমি অনেক কিছু জানি সেটা না, তবে যতটুকু জানি সেটা দিয়ে আমি যতটুকু কাজ করতে পারি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব, শেখানোর অভিজ্ঞতা বা দেখানোর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমরা এই কোর্সটাকে একটু সময় নিয়েই তৈরি করে আপনাদের সাথে আমরা আপনাদেরকে দিচ্ছি আর কি। আচ্ছা, নামাজের জন্য যারা যাবেন বা নামাজের সময়, যেহেতু এক জায়গায় এক এক জায়গায় আর কি এক এক সময় নামাজের, আমাদের এখানে এখনো যদি বা নামাজের সময় হয়নি, যাদের ওখানে নামাজের সময় হয়ে গেছে আপনারা নামাজের জন্য যেতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? নামাজের পরে আপনারা আবার অ্যাড হবেন আর কি। তো আমি যতটুকু জানি আমি চেষ্টা করব সেটাই আপনাদেরকে জানানোর। সেখানে কম বেশি অবশ্যই হবে। হ্যাঁ, কেউ হয়তো অনেক বেশি এক্সপেকটেশন রাখতে পারেন, আমি জানি না, যদিও এটা বিগিনার কোর্স, আপনাদের ফান্ডামেন্টাল গুলো এখানে শেখানোর উদ্দেশ্য। তো যদি কারো এক্সপেকটেশন অনেক বেশি থাকে, হ্যাঁ, সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব পরবর্তীতে। আর আমরা এখানে যতটুকু দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ, ততটুকু আমরা আশা করি যে যদি আপনি কমপ্লিটলি এটা শেষ করতে পারেন তাহলে একজন বিগিনারের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো দরকার হয় সেগুলো আপনি কমপ্লিটলি জানবেন, ঠিক আছে? তাছাড়াও আমাদের যেহেতু লাইভ ক্লাসগুলো থাকবে প্রতি সপ্তাহে একটা করে, কোর্সের ভিডিও দেখার পরে যদি কোনো প্রবলেম মনে হয়, কোনো প্রশ্ন থাকে বা কোনো কাজ করতে গিয়ে যদি প্রবলেম ফেস করেন, সেই জায়গাগুলো সলভ করব আমরা এই লাইভের মধ্যে। আর প্রথম দিন এই জন্য আমি 10 মিনিট একটু ডিলে করলাম, 10 মিনিট আমি ওয়েট করলাম সবার উপস্থিতির জন্য। বাট যখন আমরা নেক্সট ডে লাইভ ক্লাসগুলো করব তখন আমরা ডিলে করব না, আমরা জাস্ট যে সময়টা নিয়ে শুরু করব সেই সময়ের মধ্যেই আমরা ক্লাস শুরু করব আর কি। কারণ তখন আমাদের হাতে আসলে সময় দেওয়ার মতোই ভাবে যে 10 মিনিট আমরা বসে থাকবো, 1 ঘন্টার একটা লাইভ ক্লাস, সেখানে আমরা 10 মিনিট বসে থাকবো, সেটা আসলে আমাদের জন্য ঠিক হবে না। তো সেই জন্য আমরা তখন জাস্ট টাইমে শুরু করবো আর কি। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করছেন মনে হয়, কিছু কি বলতে চাচ্ছেন? জি ভাইয়া, প্রশ্ন ছিল। হ্যাঁ, কে আপনার নামটা বলে একটু শুরু করেন। নাম নুরুল মুস্তফা। আচ্ছা ভাইয়া, যেটা বলতেছিলাম যে আমাদের তো অনেকে অফিসিয়াল বা কাজকর্ম থাকে, যেমন কি ডিউটি থাকে, তো ক্লাসটা কি আর একটু ডিলে করা যায়? আচ্ছা, আমরা যেহেতু আজকে হচ্ছে আমাদের একটা ওপেনিং ক্লাস,
হ্যাঁ, আপনারা এখনো সবাই ভিডিও তো পাননি, তাই না? আপনারা এখন ওয়েবসাইটে সবাই হয়তো বা রেজিস্ট্রেশন করেননি। রেজিস্ট্রেশন করবেন, তারপরে কোর্স দেখা শুরু করবেন, তারপরে আমাদের হচ্ছে যে লাইভ ক্লাসটা থাকবে, সেটা আমরা চিন্তা ভাবনা করে দেখবো যেই সময়টা সবার জন্য বেটার হয়। হ্যাঁ, সেই সময়টাতেই আমরা টাইমটা দিয়ে দেবো। প্রয়োজনে আপনাদের কমেন্ট করে আপনারা জানাতে পারেন আমাদের গ্রুপে যে কোন সময়টা ভালো হয়। সে বিষয়ে অবশ্যই অথরিটি যারা আছে তারা এই বিষয়টা নিয়ে দেখবে আর কি। হ্যাঁ, আপনি তো বললেন, তো এটা নিয়ে আসলে পরে আমরা ডিসিশন নিয়ে আপনাদেরকে জানাবো যে কখন লাইভ ক্লাসটা নিলে সবার জন্য ভালো হয়। আমরা সেই সময়টাতেই করব, কারণ আপনাদেরকে নিয়ে যেহেতু ক্লাস, আপনাদের সুবিধাটাই আমাদেরকে দেখতে হবে, তাই না? জি সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। যেখানে হচ্ছে সব থেকে বেশি আহ, মানে ভোট থাকবে আর কি, কম। সেই জায়গাটাতেই আমরা করবো আর কি। আচ্ছা, আর হৃদয় ভাইয়া খান, ক্লাসটা পুরো কতদিনে কোর্সটা? আমাদের কোর্সটা কত দিনের বলতে, আমাদের যেহেতু রেকর্ডেড ভিডিও থাকবে, হ্যাঁ, তো রেকর্ডেড ভিডিওগুলো তো আপনি যখন এনরোল করবেন তখন আশা করি যে আপনি আহ, সেটা হচ্ছে লাইফ টাইমের জন্য অ্যাক্সেস পাবেন। তো আপনি কত দ্রুত শেষ করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি শেষ করতে পারেন তাহলে আহ, আপনার জন্য একটা বেনিফিট থাকবে, আলাদা রকম একটা বেনিফিট হয়তো বা আপনি পাবেন। তো এটা আসলে ওই 2 মাস, 4 মাস, 6 মাসের নির্দিষ্ট কোনো কোর্স না। হ্যাঁ, যে আপনাকে 2 মাসের মধ্যেই শেষ করতে হবে বা 3 মাসের মধ্যেই শেষ করতে হবে, না হলে পরের ক্লাসটা পাবেন না, এরকম কিছু একটা হবে না আর কি। আর লাইভ ক্লাসের বিষয়টা যদি আমি বলি, যেহেতু এটা আমাদের স্টার্টিং, আমরা যেহেতু এখন থেকে কন্টিনিউ লাইভ ক্লাস করব, তো সেক্ষেত্রে আপনাদের পরে যারা জয়েন হবে তাদের জন্য তো লাইভ ক্লাস থাকবে, তাই না? তো সেক্ষেত্রে তখন আপনারা যারা এখনকার স্টুডেন্ট, হ্যাঁ, তারাও আশা করি সুযোগ পাবেন, যেহেতু আমাদের জুমে হচ্ছে কিছু রেস্ট্রিকশন আছে। তো সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো আমার মনে হয় যে আপনারা যদি গ্রুপে একটু ডিসকাস করেন নিজেদের মধ্যে, তাহলে আপনাদের প্রশ্ন বা আপনাদের বিষয়গুলো যেগুলো অথরিটি লেভেল থেকে আর কি সলিউশন আসবে, হ্যাঁ, সেই বিষয়ের সলিউশন গুলো আসলে ওখান থেকে দিলে বেশি ভালো হবে আর কি। হ্যাঁ, তবে আশা করি যে আপনাদের এই ধরনের কোনো রেস্ট্রিকশন থাকবে না যে 1 মাসের মধ্যেই শেষ করে ফেলতে হবে, তারপরে আর পারবেন না। তবে সবাই চেষ্টা করবেন যে জাস্ট অন টাইমের মধ্যেই যেন শেষ করা যায়। কারণ কি, যে আপনি যদি একদিন দেরি করেন তার মানে সেই একদিনে আপনি এরকম হাজার হাজার কম্পিটিটরের ভিড়ে পড়ে যাবেন, ঠিক না? সো সেই ভিড়ের মধ্যে না পড়ে আপনি আপনার সময় যখন যেভাবে সময় পাবেন, যেভাবে সুযোগ পাবেন, তখন সেই সুযোগটা কাজে লাগায় যদি আপনি কাজ করেন, তাহলে আপনার জন্য সেটা বেটার হবে আর কি। সোহাগ ভাইয়া, আমরা ভিডিওগুলা পাবো মানে কোথায় পাবো, কোন প্ল্যাটফর্মে পাবো? জুম না কোন জায়গায় পাবো? না, আপনাদের যেগুলো রেকর্ডেড ভিডিও থাকবে সেগুলো আপনারা ওয়েবসাইটে পাবেন। আপনাদের কাছে হয়তো মেসেজ যাবে কিংবা গ্রুপে পোস্ট আসবে, সেখান থেকে আপনারা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে এনরোল করে নেবেন। এনরোল করে তারপরে ওখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে আচ্ছা, পারবেন। এনরোলটা করলে তাহলে কি গুগল ক্লাসরুমের মতন করে প্রসিডিওর গুলো কমপ্লিট করতে হবে নাকি? না না, গুগল ক্লাসরুমের মতো না। এটা হবে হচ্ছে যেহেতু আমাদের রেকর্ডেড ভিডিও, আমাদের ভিডিওগুলো সাজানো থাকবে, একটার পরে একটা আপনি দেখে শেষ করবেন ভিডিওগুলো। ঠিক আছে, এটা যেমন আপনি ইউটিউবে দেখেন একটা প্লে লিস্ট ও শেষ আচ্ছা করেন। আচ্ছা, 1 2 3 4 এই ধরনের থাকবে। হ্যাঁ, আমাদের সেকশন মডিউল অনুযায়ী ভাগ করা আছে। আপনি স্টেপ বাই স্টেপ হচ্ছে ভিডিওগুলো দেখে শেষ করতে পারবেন। আর সেখান থেকে যে প্রবলেমগুলো হবে সেগুলো আমরা উইকলি হচ্ছে সেগুলো সলিউশন নিব আর কি। হ্যাঁ, আমরা সলিউশন করার মানে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, তো আপনি যদি ওয়েবসাইটটা দেখায় দেন তাহলে বেটার হয়। আপনার ওয়েবসাইটের লিংক, আপনাদের এনরোল করার সব প্রসেস আপনারা গ্রুপে পাবেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। আমাদের আহ, যখন এটা হচ্ছে ওপেন হয়ে যাবে, তখন আমরা যেহেতু আমাদের ওপেনিং ক্লাস আজকে, তার মানে তো আর সময় নেই। আমরা যেহেতু আমাদের 100 জনের যে স্কলারশিপ সেটা যেহেতু অলরেডি কমপ্লিট করে ফেলছি, সুতরাং আর ডিলে হবে না আর কি। হ্যাঁ, যেহেতু আমাদের সব কিছুই কমপ্লিট, সুতরাং এখন আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই ওয়েবসাইটের লিংক এবং কিভাবে এনরোল করবেন, কিভাবে ভিডিওগুলো দেখবেন, প্রয়োজনে সেগুলো নিয়ে আপনাদের একটা বিস্তারিত একটা গাইড আপনারা পাবেন আর কি। ঠিক আছে, এটা আচ্ছা, নিয়ে এই ভিডিও মানে এই ভিডিওগুলো দেখে কি সব প্রিমিয়াম যে ভিডিওগুলো যেগুলো হচ্ছে কিনে নিতে হয় সেই ধরনের সেখানে যে অনেক হিডেন টিপস গুলো থাকে, এখানেও তো সেম প্রসিডিওর থাকবে তাই না? আচ্ছা, প্রিমিয়াম ভিডিওতে যেটা হিডেন টিপসের কথা, আসলে টিপস ট্রিক্স যাই থাক না কেন, হ্যাঁ, সেটা যেহেতু ভিডিওগুলো যেহেতু আমার তৈরি করা, আর যেহেতু আপনারা সপ্তাহে আমাকে একদিন করে পাচ্ছেন, হ্যাঁ,
সুতরাং অবশ্যই হচ্ছে যেটা আপনি ভিডিওতে পাবেন না, যদি মনে করেন যে প্রিমিয়াম ভিডিওতে এটা ছিল বা এখানে ফ্রি ভিডিওতে সেটা নাই, আপনাদের তো এটা ফ্রি ভিডিও না, এটা কি আপনাদের ফ্রি কোর্স? আপনাদের তো এটা স্কলারশিপ, তাই না? আপনারা প্রথম 100 জন স্কলারশিপ পাচ্ছেন, এটা কিন্তু ফ্রি কোর্স না, এটা কিন্তু প্রিমিয়াম হ্যাঁ কোর্স। হ্যাঁ, ফ্রি তাহলে কোর্স তো প্রিমিয়াম, আলাদা, এটা তো প্রিমিয়াম কোর্সই, জাস্ট স্কলারশিপ পায়ে আর কি টাকাটা পে করতে হচ্ছে না এই। তো আপনারা প্রিমিয়াম কোর্সে যে বিষয়গুলো পাবেন, হ্যাঁ, আমাদের এই কোর্সেও আমরা সেই জিনিসগুলো অবশ্যই রাখবো, কারণ আমাদের তো উদ্দেশ্য আপনাদেরকে কাজ শেখানো বা কিভাবে কাজগুলো করতে হয় সেটা দেখানো, তাই না? যার কারণেই কিন্তু আমাদের উইকলি একটা লাইভ ক্লাসটা আসলে করার কারণ কি, আমরা তো ভিডিওগুলো রেকর্ড করে রেখে দিতাম, তারপরে আপনারা ওখান থেকে দেখতেন, দেখে আপনাদের মতো শেষ করতেন, কিন্তু আমরা জানতে পারতাম না যে কে কতটুকু শেষ করলেন বা কার কোথায় প্রবলেম আছে। আর রেকর্ডেড ভিডিওতে অনেক সময় হয় কি যে অনেক কিছুই হয়তো বা দেখানো পসিবল হয় না। কিরকম, যেমন ধরেন যে আমি একটা টপিক নিয়ে একটা ভিডিও তৈরি করলাম, সেখানে দেখা যাচ্ছে যে আহ, কারণ আমার তো সবসময় ধরেন যে আমার মাথায় সব জিনিস থাকবে না, তাই না? সবসময় আমার মাথায় সবকিছু থাকবে না, কিন্তু যখন একজন প্রশ্ন করবে সে বিষয়ের উপরে, তখন হয়তো সেটা আমার মাথায় আসবে, পাশাপাশি ওই রিলেটেড আরো অনেক কিছু হয়তো আমার মাথায় তখন চলে আসবে, তখন হয়তো আমি সেটা দেখাতে পারবো আপনাদেরকে। তো যার কারণেই কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো, যেন আমরা আপনাদের সাথে একটা কানেকশন করতে পারি আর কি, যে আপনারা কতটুকু শিখতে পারতেছেন, কোথায় আপনাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, কারণ একটা ভিডিওতে দেখেন, আপনারা এখানে 100 জন যদি স্কলারশিপে আসেন, 100 জনই কিন্তু একই রকমের মানে ট্রেনই হবেন না, যে সবাই একই রকমের, যে একবার দেখলেই বুঝে গেলাম বা এইভাবে দেখলেই বুঝে গেলাম, বিষয়টা কিন্তু এরকম কখনোই হবে না। 100 জনের মধ্যে 10 জন হয়তো বা একবার ভিডিও দেখেই বুঝে যাবে, আরো 10 জন হয়তো বা 2-3 বার দেখবে তারপরে হ্যালো, বুঝবে। আবার কয়েকজন মুভ করলে ভালো হয়। আবার কয়েকজন হয়তো বা থাকবে যারা ভিডিও দেখে বুঝতেছে না, কিন্তু জাস্ট আমি হয়তো লাইভ ক্লাসে একদিন একটু আপনাদেরকে দেখায় দিলেই হয়তো আপনারা ওই জিনিসটা বুঝে গেলেন খুব দ্রুত। তো আসলে অনেকজন যখন এক জায়গায় শেখে তখন কিন্তু অনেক ধরনের স্টুডেন্ট থাকে। তো আমাদের ওই জিনিসটা মাথায় আছে, যার ফলে আমরা কিন্তু লাইভ ক্লাসগুলো দিচ্ছি, যেন আমরা জানতে পারি যে কে কোন পজিশনে আছেন, কাকে আমরা কিভাবে হেল্প করতে পারি। কারণ আমাদের লক্ষ্যটা হচ্ছে কিন্তু আপনাকে জানানো, আপনাকে শেখানো যতটুকু আমরা জানি। হ্যাঁ, আমরা কিন্তু বলবো না যে আমাদের এই কোর্সটা করলে আপনি বাংলাদেশের সেরা ডিজাইনার হয়ে যাবেন, বিষয়টা কিন্তু কখনোই এরকম না, বা আমরা কখনো এটা বলিও নি। আমরা যতটুকু জানি আপনাকে ততটুকুই জানাবো। আর যেহেতু এখানে হচ্ছে কনফিডেন্ট লেভেলটা কোন জায়গায়, যে আমরা যেহেতু মার্কেটে কাজ করি, যেমন আমি যেহেতু গত 5 বছর থেকে কাজ করতেছি মার্কেটে, তার মানে আমি যতটুকু জানি সেটা দিয়ে মার্কেট প্লেসে কাজ করা যায়, এটা তো প্রুভেন, তাই না? প্রয়োজনে আমি এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত হয়তো আপনাদের সাথে আলোচনা করব। তো যেহেতু আমি মার্কেটে কাজ করি, তার মানে কাজ করতে যতটুকু দরকার ততটুকু আলহামদুলিল্লাহ আমি জানি, আমি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এর এর থেকে কম দেখানোর চেষ্টা হবে এমনটা না, যে আমি যতটুকু জানি তার থেকে একটু কম দিলাম, এই বিষয়টা এরকম না আর কি। আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু জানাবো, এর মধ্যে থেকে আপনারা যারা যতটুকু নিতে পারেন, তারপরে আপনাদের নিজস্ব যে ক্রিয়েটিভিটি আছে সেটা দিয়ে হয়তো বা আপনারা আমার থেকে একটা সময় বেটার পজিশনে চলে যাবেন। আমি হয়তো 50% ডিজাইনার, আপনি হয়তো হয়ে যাবেন 80% ডিজাইনার, সেটা হতেই পারে। কারণ আপনার ক্রিয়েটিভিটি আমার ক্রিয়েটিভিটি কখনোই সেম হবে না, হয়তো আপনি আমার থেকে অনেক বেশি ক্রিয়েটিভ হতেই পারেন। সো আমরা জাস্ট শুরুটা করে দিচ্ছি, যে কিভাবে করতে হয় শুরু, কিভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো আমরা স্টার্ট করে দিচ্ছি। আপনি আপনার পরিশ্রম, আপনার মেধা দিয়েই আপনি উপরের দিকে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আর ওয়েবসাইট দেখানোর বিষয়টা অনেকেই যেহেতু বলতেছেন যে ওয়েবসাইট দেখাই দিলে বেটার হয়, তো আমি ওয়েবসাইটটা দেখাই দেবো। ঠিক আছে, আমি ভিডিও শেষের দিকে ওয়েবসাইট দেখাই দিব, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে কোর্স এনরোল করবেন। হ্যাঁ, সেই বিষয়ে আমি বিস্তারিত বলে দিচ্ছি ক্লাস শেষে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে টেনশন করার দরকার নেই আর। ভাইয়া ক্লাস ডিউরেশন কতক্ষণ, কোনটার ক্লাস ডিউরেশন? মানে লাইভ ক্লাসগুলো ডিউরেশন? লাইভ ক্লাসগুলো আমরা নর্মালি 1 ঘন্টা করে কন্টিনিউ করব আর কি। ওকে ভাই। আমরা দেখেন, আমরা কিন্তু ডেডিকেটেড, আমরা আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা 1 ঘন্টা করে সময়টাকে সেট করছি, যে আমরা প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে লাইভ ক্লাসগুলো করব। কিন্তু আমি বারবার একটা কথাই বলবো, যে আমাদের কিন্তু সর্বোচ্চ ইচ্ছা হচ্ছে যে আপনাদেরকে আমাদের যে টার্গেট, সেই টার্গেটে নিয়ে যাওয়া। সুতরাং যদি মনে হয় যে 1 ঘন্টায় আমার
লাইভ ক্লাস করার পরে আমার দুজন স্টুডেন্ট এমন থাকলো যে তাদের প্রবলেমটা থাকতেছেই, তখনও থাকতেছে, প্রয়োজনে আমি 10-15 মিনিট আরো এক্সট্রা নিব, আমরা ডেডিকেটেড, ঠিক আছে, আপনাদের জন্য আমরা ডেডিকেটেড। এটা কখনোই মনে করবেন না যে যেহেতু আপনারা স্কলারশিপে আছেন বলে আমরা আপনাদেরকে গুরুত্ব দিব না, বা আপনি প্রশ্ন করলে আমরা সেটাকে ভ্যালু করব না, বিষয়টা কিন্তু একেবারেই এরকম না। আপনারা যদি এটা 10,000 টাকা কোর্স এনরোল করে যদি করতেন, সেক্ষেত্রেও আমরা যেভাবে আপনাকে রেসপন্স করতাম, আপনারা স্কলারশিপে আছেন সেভাবেও আপনাদেরকে রেসপন্স করব। আপনারা প্রথম 100 জনের মধ্যে, এটা আপনাদের লাক, যেটার জন্য আমি আপনাদেরকে প্রথমেই কংগ্রেস জানাচ্ছি। হ্যাঁ, এটা আপনাদের লাক যে আপনারা প্রথম 100 জনের মধ্যে আছেন। যদি আপনারা প্রথম 100 জনের মধ্যে না থেকে পরবর্তীতে কোনো কোর্সগুলো আমাদের এনরোল করতেন, তাহলে তো আপনি প্রিমিয়াম স্টুডেন্ট হয়ে যেতেন, ঠিক না? তাহলে আপনি স্টুডেন্ট, আপনি আমাদের কোর্স এনরোল করছেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আপনি স্কলারশিপে আসলেন নাকি 10,000 টাকা কোর্স পে করে আসলেন, এটা আসলে ডাজন্ট ম্যাটার এখানে। আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই হচ্ছে যে আমাদের কোর্সটা যেটা উদ্দেশ্য সেটা সবার জন্য সমান রাখা। আপনি ফ্রি বলে আপনার জন্য আলাদা, প্রিমিয়াম বলে আলাদা, এটা আমাদের একেবারেই মেন্টালিটি নাই। এবং আমাদের আজকের ওপেনিং ক্লাসটার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা কোন উদ্দেশ্যে এই কোর্সটা লঞ্চ করতেছি, আমরা কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা এই প্রোগ্রামটা রান করতেছি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আপনাদের হয়তো কোনো সাজেশন থাকতে পারে। হ্যাঁ, আমি প্রথমেই বললাম যে আমি যেহেতু সব জানি এমনটা না, বা আমরা যে সব সঠিক সিদ্ধান্ত নিব সেটাও কিন্তু না। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আসলে আপনাদের কাছ থেকে কিছু শুনতে, আপনাদের কিছু পরামর্শ। যেমন অনেকেই যেমন বললেন, একটা ছোট এক্সাম্পল, যেমন আপনারা অনেকেই বললেন যে আজকে আমরা 7:30টায় কোর্সটাকে, লাইভ ক্লাসটাকে আমরা হোস্ট করলাম, অনেকে বললেন যে নামাজের একটা সময় আছে, এই সময় অনেকে হয়তো বা জয়েন হতে পারবেন না। তো এই যে একটা আপনাদের পরামর্শ যে এর পরবর্তীতে নামাজের সময়গুলোতে না দেওয়ার জন্য, কিংবা যারা অফিস করেন তাদের জন্য হয়তো বা একটা সময় হতে পারে যে সেই সময়টাতে করলে আপনারা জয়েন হতে পারবেন না। তো এই যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাশন হবে, আপনাদের সাথে আপনাদের বিষয়গুলো আমরা জানবো। হ্যাঁ, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু হচ্ছে কাজ করার চেষ্টা করব। এটাই হচ্ছে বিষয়। আর আমাদের তো ডেডিকেশনটা আপনারা দেখতেই পাবেন যে আমরা যেহেতু গ্রুপে অ্যাক্টিভ থাকবো, আপনাদের প্রবলেমগুলো আমরা চেষ্টা করব যত দ্রুত হচ্ছে সলভ আউট করা যায়। যে আপনারা একটা প্রবলেম ফেস করলেন, কারণ আমরা বিশ্বাস করি যে যখন আপনি একটা বিষয় নিয়ে স্টাডি করবেন, ধরেন যে আপনি একটা ক্লাস দেখে একটা জায়গায় প্রবলেম ফেস করলেন, সেই সময় যদি আপনি সাপোর্টটা পান তাহলে ওই প্রবলেমটা ওখানেই সলভ হয়ে গেল, রাইট? কিন্তু সেটা যদি 2 দিন পরে আপনি সলিউশন পান, তাহলে হয়তো আপনার ওখান থেকে কনসেন্ট্রেশনটা টোটাল মুভ হয়ে গেছে, তখন কিন্তু সলিউশন দেওয়ার কোনো কাজ হবে না। তবে যেহেতু আমরাও কাজ করি, আমাদের টিম মেম্বার যারা আছে তারাও যেহেতু ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, সুতরাং একটু আপনাদেরকেও একটু কম্প্রোমাইজ করতে হবে, কখনো হয়তো বা একটু দেরি হতেও পারে। তবে আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চটা যে যত দ্রুত সম্ভব আপনাদেরকে সাপোর্ট দেয়া, হ্যাঁ, যেন হচ্ছে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ আউট করে মুভ করতে পারেন। ঠিক আছে স্যার, হ্যালো, জি। আমরা কি লাইভ ক্লাস ছাড়াও প্রতিদিন গ্রুপে যে কোনো প্রবলেমের সলিউশন আপনাদের মাধ্যমে পাবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনারা গ্রুপে আপনাদের প্রবলেমগুলো আপনারা পোস্ট করলে আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর লাইভ ক্লাসটা তো হচ্ছে উইকলি একদিন, হয়তোবা প্রতি শুক্রবারে হয়তো একদিন করে লাইভ ক্লাস হবে। সেদিন আমরা একদম আমাদের আমি আমার স্ক্রিন থেকে আপনাদের প্রবলেমগুলো সলভ আউট করে দেবো। আর যদি আমাদের ফরচুনেটলি এমন হয় যে ধরেন কারো কোনো প্রবলেম হচ্ছে না, সবাই সমানভাবে মুভ করতেছে, সেটা হলো তো অবশ্যই অনেক ভালো। তারপরেও আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? লাইভ ক্লাস আমাদের কিন্তু উইকলি আমরা যেটা বলছি সেটা থাকবে। যদি আপনাদের প্রবলেম নাও থাকে, প্রয়োজনে আমরা 2-1টা এক্সট্রা জিনিস হয়তো বা সেটা নিয়ে আবার আলোচনা করব, যেটা হয়তো ভিডিওতে দেখানো আছে সেটা নিয়ে হয়তো আরেকটু বিস্তারিত আলোচনা করলাম। ঠিক আছে, মানে আমরা আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবো আর কি, মানে সব জায়গাতে আমরা আপনাদের সাথে কানেক্টেড থাকবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের লার্নোভেট ইনস্টিটিউট, আমাদের এটা, হ্যাঁ হৃদয় খান, আপনি অনেক কিছু বলতে চাচ্ছেন অনেকক্ষণ থেকে, একটু প্লিজ বলেন। অন্য ইনস্টিটিউট গুলোতে যেরকম সার্টিফিকেট দেওয়া হয় বাংলাদেশ কারিগরি বোর্ড থেকে, আমাদের এখান থেকে কি কোনো সার্টিফিকেট পাবো আমরা? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করছেন যে সার্টিফিকেটের বিষয়টা। আচ্ছা, তাহলে একটা জিনিস আপনারা একটু চিন্তা করেন যে গ্রাফিক ডিজাইন কিন্তু একটা প্র্যাকটিক্যাল একটা শিক্ষা আর কি।
যে আপনি আপনার হাতে কলমে আপনি কতটুকু কাজটা করতে পারেন, সেটা সব থেকে বড় ব্যাপার আর কি। হ্যাঁ, আপনার ধরেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে চারুকারুকলা নিয়ে পাশ করছেন, অ্যাজ এক্সাম্পল আর কি। হ্যাঁ, সেখানে তো গ্রাফিকের অনেক পার্ট আছে। তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছেন, বের হওয়ার পরে আপনার একটা দামি সার্টিফিকেট আছে, আপনি একজন মেধাবী মানুষ। তো সেই সার্টিফিকেটটা দিন শেষে কিন্তু কেউ দেখবে না, দেখবে যে আপনি কতটুকু কাজ করতে পারলেন। সেম আমাদের এখানে আমরা যদি বলি যে আমরা এখানে আপনাদেরকে সার্টিফাইড করব, তাহলে সার্টিফাইড করলে হয়তো আপনাদের এখানে একটা সার্টিফিকেশন আপনারা পাইলেন, পাওয়ার পরে সেটা দিয়ে যদি দিন শেষে কিছু করতে না পারেন, তাহলে আমাদের প্রোগ্রামেরও কোনো উদ্দেশ্য সফল হবে না, আপনার জন্য কোনো কিছু হবে না। সো সার্টিফিকেটটা আমি মনে করি যে আপনারা সার্টিফিকেটের কথাটা মাথা থেকে ফেলে দেন। সার্টিফিকেট কিছুই না, ঠিক আছে? সার্টিফিকেট দিয়ে কিছুই হয় না। সার্টিফিকেট দিয়ে আপনি কি করবেন? সার্টিফিকেট দিয়ে আপনি একটা জায়গায় হয়তো বা চাকরিতে গেলেন, সেখানে যদি আপনি সেভাবে কাজ করতে না পারেন, তাহলে আপনার সেই সার্টিফিকেটের কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তাহলে আপনার মেইন ফোকাস থাকতে হবে অবশ্যই কাজের মধ্যে। সার্টিফিকেট আসলে কিছুই না, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি কোনো কাজ করার আগে আমার কাছে কেউ কিন্তু কখনো বলে না যে আপনি কাজ জানেন, সেটা একটা সার্টিফিকেট আমাকে দেখান, রাইট? সো সার্টিফিকেটে ফোকাস না করলেই ভালো হবে আমার মনে হয়, যে আপনারা কাজে ফোকাস করেন। আর সার্টিফিকেশনটা আপাতত হচ্ছে ইনেবল না আমাদের, আমরা আপাতত সার্টিফাইড করতেছি না। হ্যাঁ, তবে আমাদের ইন ফিউচারে যদি মনে হয় যে সার্টিফাইড করতেই হবে বা সার্টিফাইড না করলে হচ্ছে না, সেটা যদি সময় উপযোগী হয় আর কি। আমরা এখনো মনে করতেছি না যেটা সময় উপযোগী আর কি। হ্যাঁ, হ্যাঁ, এই যে একজন বলছেন যে অনলাইন জগতে পোর্টফোলিওটাই সার্টিফিকেট। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা কিন্তু উনি বলছেন যে অনলাইন জগতে আপনি মানে ফিজিক্যালি আপনি আপনার প্রেজেন্সটা কি, আপনি যে কাজ করবেন আপনার প্রেজেন্সটা কি। আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে যদি আমাদের কোর্সটার কথা চিন্তা করেন, এটা কি ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইন, আপনি ফ্রিল্যান্সিং কে এখানে মেইন টার্গেট হিসেবে নিচ্ছেন। ফ্রিল্যান্সিং যেখানে করবেন, সেখানে কিন্তু আপনার কেউ চেহারাও দেখতে যাবে না, আপনার সাথে কেউ কথাও বলতে আসবে না। হ্যাঁ, বা আপনি আপনার স্টাডি কোয়ালিফিকেশন সম্পর্কে কেউ প্রশ্ন করবে না, বা আপনি কোথায় থেকে শিখছেন, কোন প্রতিষ্ঠান থেকে শিখছেন এটাও বলবে না। সে শুধু বলবে যে আমার এই কাজটা দরকার, তুমি পারবা কিনা। যদি আপনি বলেন যে হ্যাঁ পারবো, এবং আপনি যদি ফাইনালি সেটা করে দিতে পারেন, তাহলেই কিন্তু আপনি সাকসেস। আর দিন শেষে একটা কথা মনে রাখবেন, দিন শেষে আপনার সাকসেস বলতে কিন্তু কোনো সার্টিফিকেট না। দিন শেষে আপনার সাকসেস মানে, আমি একদম ফ্র্যাঙ্কলি যদি বলি, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার বা অ্যাজ এ ফ্রিল্যান্সার যদি আপনি হন, হ্যাঁ, আমি ফ্র্যাঙ্কলি যদি আপনাকে বলি যে আপনি ফ্রিল্যান্সার, আপনার একটা পরিচয় আপনি বহন করতেছেন যে আমি ফ্রিল্যান্সার, আপনাকে জিজ্ঞেস করবে যে ভাইয়া তোমার ওখান থেকে ইনকাম কত হয়, ঠিক আছে? এখন ধরেন যে আমি আমাকে দিয়ে এক্সাম্পল দেই, আমি কাউকে ছোট না করে আমি নিজেকে এক্সাম্পল দেই। ধরেন যে সারা বাংলাদেশের মধ্যে একটা কম্পিটিশন হইলো, কম্পিটিশনের মধ্যে ধরেন যে আমি কোনোভাবে নির্বাচিত হইলাম যে বাংলাদেশের বেস্ট গ্রাফিক ডিজাইনার। আমি নিজেকে কিন্তু বলতেছি না যে আমি বাংলাদেশের বেস্ট গ্রাফিক ডিজাইনার, আমি জাস্ট একটা উদাহরণ ক্রিয়েট করতেছি। ধরেন যে একটা কোনোভাবে একটা প্রোগ্রামে আমি হয়ে গেলাম বাংলাদেশের বেস্ট গ্রাফিক ডিজাইনার। এরপরে আমাকে ধরেন যে আপনারা আসে জিজ্ঞেস করবেন, ভাই আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি তো বাংলাদেশের সার্টিফাইড গ্রাফিক ডিজাইনার, বেস্ট সার্টিফাইড, তো আপনার ইনকাম কত হয় মাস শেষে? এখন আমি যদি বলি যে ভাই এই হয় 5,000 6,000 টাকা, হ্যাঁ, তো তখন আপনি কি বলবেন? আমার নাম শুনে আসলেন যে আমি বাংলাদেশের বেস্ট গ্রাফিক ডিজাইনার, কিন্তু যখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমার ইনকাম কত, যখন আপনি ইনকামে স্যাটিসফাই না, তখন কি আপনি আমাকে বেস্টের জায়গায় রাখবেন নাকি ফেলে দেবেন বেস্টের জায়গা থেকে? বলেন। তাহলে এখন আপনি চিন্তা করেন, যদি আমি 5,000 বলি বেস্ট গ্রাফিক ডিজাইন আমি সার্টিফাইড, আমার আমার কিন্তু আপনার কাছে কোনো মূল্যই থাকবে না। কিন্তু আমি যদি কোনো সার্টিফাইড না হই, কিন্তু আমি দিন শেষে ধরেন যে 10 লাখ টাকা আর্ন করি, তাহলে আপনি কিন্তু আমাকে একদম মানে টপ, মানে কি সবার টপে এমনি নিয়ে চলে যাবেন। সো ফাইনালি তাহলে কি দাঁড়ায়? ফাইনালি কিন্তু আমার পরিচয়টা দিন শেষে, আমার সাকসেসটা, আমার উদ্দেশ্যটা কোথায়? আমি ইনকাম করব, গ্রাফিক ডিজাইন শিখবো, ইনকাম করব, আমি কিছু কাজ করব, আমি কিছু কোম্পানির সাথে কাজ করব, এটাই হচ্ছে আমার সাকসেস। ঠিক আছে? এখন এখানে ফ্র্যাঙ্কলি যদি বলি যে এখানে সবাই যারা আছেন সবাই মানে গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন কেন? অবশ্যই আপনি এটাকে কেরিয়ার হিসেবে নিতে চাচ্ছেন, তাই না? তো কেরিয়ার হিসেবে যদি নিতে চান, তাহলে আপনি কেরিয়ারে কতটা সাকসেস সেটাই হচ্ছে আপনার সার্টিফিকেশন। কাগজে কলমে বা কেউ মুখে মুখে বললো এটা আসলে কোনো ব্যাপার না। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা হয়তো অনেকেই জানেন যে জুম মিটিং এ নরমালি 40 মিনিটের সেশন থাকে। তো আমাদের এটা অলরেডি হচ্ছে 36 মিনিট হয়ে গেছে, আর 4 মিনিট হয়তো এটা স্টে করবে। এটা স্টে করার পর এটা শেষ হয়ে গেলে আপনারা আবার কাইন্ডলি একটু নতুন করে জয়েন করে নেবেন, ঠিক আছে?
আচ্ছা, এমডি শাহাদাত, আপনি মনে হয় কিছু বলতে যাচ্ছিলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের এই ক্লাসের পরে কি আমাদের হোমওয়ার্ক দেওয়া হবে? সরি, আপনার কথাটা বুঝতে পারিনি আমি। ক্লাস শেষে? মানে ক্লাস শেষে কি আমাদের হোমওয়ার্ক দেওয়া হবে? ক্লাস শেষে হোমওয়ার্ক আপনাদের দেয়া হবে বলতে, আমাদের যে রেকর্ডেড ভিডিওগুলো থাকবে সেখানে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কের কোনো কথা বলা নেই। তবে ওখানে যেগুলো দেখানো থাকবে সেগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। হ্যাঁ, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, যেখানে যতটুকু দেখানো আছে সেগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে গ্রুপে আপনাদের কাজগুলো দেখাবেন। এবং আপনাদের অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে আমরা যখন উইকলি কাজ করব, তখন মাঝে মধ্যে আপনাদেরকে কিছু ধরেন যে একটা কম্পিটিশন আমরা দিতে পারি, বা এই ধরনের কিছু চ্যালেঞ্জ হয়তো আপনাদেরকে আমরা দিতে পারি। হ্যাঁ, সেই জিনিসগুলো তখন ওইভাবে করবেন। তবে প্রতিটা ক্লাস শেষে আপনাদের প্র্যাকটিস গুলো আপনারা করে গ্রুপে আপলোড করবেন। আচ্ছা, ইমদাদ হোসেন তারেক ভাই বলছেন যে গুগল মিটে নিলে এই প্রবলেমটার হতো না। আমার মনে হয় হ্যাঁ, গুগল মিটে নিলে এটা প্রবলেম হতো না। তবে আমরা আসলে একটা বিষয়ে কনফিউজ ছিলাম যে জুম মিটিং সম্পর্কে আসলে সবাই এখন জানে, কিন্তু গুগল মিটিং সম্পর্কে সবাই জানে কিনা, যেহেতু আমাদের প্রথম দিন। হ্যাঁ, প্রথম দিন আমরা চাচ্ছিলাম না যেরকম প্রবলেম হোক, যে অনেকে হয়তো বা জয়েন হতে পারতেছে না বা এরকম কিছু যেন না হয়। তবে যদি আপনাদের জুম মিটিং এ যদি আপনাদের গুগল স্যার, মিটে আই যদি ওয়ান্ট টু আপনাদের সে প্রবলেম না সামথিং। হয়। হ্যাঁ, প্লিজ। স্যার, ওই গুগল ডুও এটা কিন্তু স্যার একটু মাঝে মাঝে প্রবলেম করে। যদিও এটা স্যার সবার জন্য প্রেফারেবল হবে না আমার মনে হয়, কারণ ওখানে আমরা ক্লাস করছি তো ইউনিভার্সিটির, ওখানে কিছু কিছু প্রবলেম হতো, যার জন্য এই জুমটাই আমার মনে হয় বেটার হবে এবং ইজি হবে সবার জন্য। জি হ্যাঁ, ভাইয়া, জুমে অনেক ক্লিয়ার শোনা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, সেটাই কোনো আসলে প্রবলেম বিষয় হচ্ছে যে না। গুগল গুগল মিট যেটা, এটা আসলে সবাই ইউজ টু না। জুমের মতো সবাই ইউজ টু না। জুমটা এখন সবাই ইউজ টু, যার ফলে হয়তো বা আমাদের এখানে ক্লাস নিতে একটু সুবিধাই হবে। হ্যাঁ, তবে 40 মিনিটের সেশন তো আসলে একটু কষ্ট করি না আমরা, সমস্যা কি, একবার নয় আরেকবার জয়েন না না, হবো। এখানে হ্যাঁ, না ভাইয়া, কোনো প্রবলেম হচ্ছে না, জুমে একদম ক্লিয়ার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, যাক, প্রবলেম প্রবলেম না হলেই আসলে ভালো, কারণ আমরা চাই না কোনো প্রবলেম হোক। হ্যাঁ, আমরা চাই আপনারা খুব স্মুথলি সামনের দিকে মুভ করেন। আচ্ছা, জি তাহলে ভাইয়া, আমি আমাদের, আপনাদের প্রবলেম না হলেই। হ্যাঁ, হ্যাঁ, রাইট। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের ইনস্টিটিউট নিয়ে কথা বলতে যাচ্ছিলাম কিছু, যে আমাদের যে ইনস্টিটিউট আপনারা জানেন অলরেডি, আপনারা সেখান থেকেই যেহেতু আসছেন, আমাদের ইনস্টিটিউটের যে লক্ষ্য বা উদ্দেশ্য, হ্যাঁ, সেটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করতে চাচ্ছি। তবে এটা আমি শেয়ার করি হচ্ছে এই সেশনটার পরে, যেহেতু এটা অলরেডি 40 মিনিটস হয়ে গেছে, একটু পরে এটা যেহেতু ক্লোজ হয়ে যাবে। সো এটার পরে আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করবো, আর কাইন্ডলি আপনারা যারা আছেন তারা আবার একটু জয়েন হয়ে নেবেন। হ্যাঁ, লেট লেট হয়ে গেল, সমস্যা নাই। এরপর থেকে আমরা আলোচনা করব আবার। আমরা কি আবার এই লিংকেই জয়েন করব? হ্যাঁ, এই লিংকেই আপনারা জয়েন করবেন সেম, এবং প্রতি সপ্তাহে এটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, আপনারা চাইলে এটা সেভ করে রাখতে পারেন। আমরা প্রতি সপ্তাহে একই মিটিং আইডি দিয়ে আসবো। আর যদি মনে হয় কোনো প্রবলেম হয়, আমরা জানাই দেবো। যদি কোনো কারণে চেঞ্জ হয় আমরা জানাই দেবো আবার গ্রুপে। আপনার গ্রুপে একটু কানেক্টেড থাকবেন। হ্যাঁ, গ্রুপে থাকলে আপনারা সব ধরনের নোটিশ গুলো পাবেন। যখন যে জি ভাইয়া। নোটিশ দেওয়ার দরকার হবে আমরা গ্রুপে জানাবো। এছাড়াও যদি আচ্ছা, সবাই জয়েন হোক, আমরা আমাদের কথাগুলো শুরু করি। হ্যাঁ, আমরা সময় নষ্ট একেবারেই করতে চাচ্ছি না। আচ্ছা, দীপন হাসনাত, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, আপনি এর আগেও হ্যান্ড রেজ করছিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
যে আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে আমাদের যদি উইকলি বেসড আপনি সিলেবাস দিয়ে দিন যে আমরা এত থেকে এত মিনিট রেকর্ডিং দেখবো, তারপর হচ্ছে ওইখান থেকে যে প্রবলেম গুলো পাবো ওটা আপনার যে লাইভ ক্লাস হবে ওইখানে সলভ করে নিলাম, তাহলে হচ্ছে সবাই একই সাথে আগাতে পারলাম আর কি। না হলে দেখা যাবে আমি কিছু করলাম বা আরেকজন আমার চেয়ে বেশি আগে গেছে বা আমি পিছিয়ে পড়ে থাকলাম, তাহলে মানে এখন এক একজন একরকম প্রবলেম চলে আসবে। তাহলে যে আপনারা যে একটু সিরিয়াস করে দিলেন যে এই সপ্তাহে এই ভিডিওগুলো দেখবো আর লাইভ ক্লাস ওটা সলভ করলাম। আচ্ছা, এক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যখন আপনি কোর্সগুলো দেখবেন তখন আপনি দেখতে পাবেন যে আমাদের কিন্তু সেকশন ওয়াইজ ভাগ করা আছে। মানে আপনি যেটাকে সিলেবাস বলতে যাচ্ছেন, আমি সেটাকে যদি মডিউল বলি বা কোর্স আউটলাইন বলি, আপনি কোর্সে এনরোল করার সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো দেখতে পারবেন। তবে এখানে এখন আমি কিন্তু একটা সিলেবাস যদি করে দেই যে এই সপ্তাহে আপনারা এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে অনেকের ক্ষেত্রে হয়তোবা সেটা ইজি হবে, অনেকের ক্ষেত্রে হয়তোবা একটু প্রেশারও হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব যে আপনারা যদি প্রতি সপ্তাহে একটা করে মডিউল শেষ করতে পারেন, আমাদের 5 থেকে 6টা মডিউল আছে, যদি আপনারা প্রতি সপ্তাহে একটা মডিউল আপনারা শেষ করতে পারেন, তাহলে সেই একটা মডিউল নিয়ে আমরা হয়তো বা উইকলি আলোচনা করতে পারি। তবে এটা হবে যে আহ, আসলে কখনোই কিন্তু একসাথে রেকর্ডেড ভিডিওগুলোতে কখনোই একসাথে কিন্তু সবাই থাকবে না। হ্যাঁ, কেউ হয়তো একটু বেশি সময় দিয়ে দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে 2টা মডিউল সে শেষ করে ফেলছে, তার হয়তো অনেক সময় আছে। হ্যাঁ, সে হয়তো বা সারাদিন ফ্রি আছে বাসায়, সে হয়তো কমপ্লিট করে ফেলতে পারলো। আবার অনেকের হয়তো বা অনেক কিছু সবকিছু কাজ শেষ করে হয়তো বা দেখতে হবে। তো এই জন্য আমি পার্সোনালি সাজেস্ট করবো যে যদি আপনারা সবাই একটা করে মডিউল আপনারা উইকলি শেষ করতে পারেন, তাহলেই মোটামুটি হচ্ছে আমরা একটা ফ্লোর মধ্যে থাকতে পারবো আর কি। আর কেউ যদি একটু বেশি মানে সামনের দিকে যান, এতে তো কোনো সমস্যা নাই, কারণ আপনি আপনারটা এখানে তো সবাই ইন্ডিভিজুয়াল সলিউশন পাবেন আপনারা। হ্যাঁ, যেমন কেউ আপনার থেকে একটু আগে গেল, তাতে সমস্যা নাই, আপনি আপনার মতো করে যান, কিন্তু প্রেসার ক্রিয়েট করেও হচ্ছে আসলে কোনো জায়গায় আপনি সাকসেস হতে পারবেন না। আবার অনেক স্লোলি যায়ও কিন্তু আপনি সাকসেস হবেন না। ঠিক আছে, যে যেভাবে করতে পারেন আপনারা সেভাবেই করেন। আপনাদের সবার ইন্ডিভিজুয়াল প্রবলেম গুলো সলিউশন দেওয়ার জন্যই তো আমরা উইকলি আসতেছি। এবং আমি তো আপনাদের সাথে এটাও মানে বললাম, প্রমিস করলাম যে যদি আমাদের 1 ঘন্টার কিছু সময় বেশি ক্লাস নিতে হয় লাইভ ক্লাসে প্রবলেম সলভিং এর জন্য, প্রয়োজনে আমরা সেটাকে এক্সটেন্ড করব, সেটা কোনো সমস্যা নেই, কারণ আমরা আমাদের ডেডিকেশনের দিক থেকে আমরা কিন্তু 100%। ঠিক আছে, আমরা যদি পারি যে আপনাকে সারাদিন সময় দিব, আমরা সারাদিন সময় দিতাম, কিন্তু যেহেতু এটা আমাদের জন্য পসিবল না, হ্যাঁ, কারণ আমরা যেহেতু অলরেডি মার্কেটের সাথে জড়িত, আমাদেরকেও মার্কেটে সময় দিতে হয়। ঠিক আছে, সো হয়তো সেই কম্প্রোমাইজটা করতে আমরা পারবো না যে সারাদিন আমাদের লাইফ সাপোর্টে আমাদের জন্য আপনাদের জন্য টিম মেম্বার রেডি থাকবে, সবসময় তারা হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে। হয়তো এটা ইন ফিউচারে যদি আমরা কখনো পারি, হয়তো বা আমরা করতেও পারি যে আমাদের টিম মেম্বারকে আমরা আপনাদের জন্য ডেডিকেটেড করে দিলাম। বাট এই মুহূর্তে হয়তো বা পারবো না, কিন্তু এই মুহূর্তে যতটুকু বলতে পারি হয়তো বা আপনাদের জন্য কিছু সময় এক্সটেন্ড করে আমরা আপনাদের প্রবলেম গুলো সলভ করবো। সো সবাই আপনারা নিজেদেরটা একেবারেই সেট করে নেন যে আমি কিভাবে যাব, আর আমার কিভাবে সলিউশন নিতে হবে, কিভাবে আমি শেষ করতে পারি কোর্সটাকে। আপনি নিজেকে নিজের মতো করে সাজায় নেন, তারপর ইনশাল্লাহ আমরা তো আছি আর কি। হ্যাঁ, যতটুকু আমরা পারি ইনশাল্লাহ আমরা সেটা দেখবো। আচ্ছা, তাহলে আমি হচ্ছে আপনাদের প্রশ্নগুলো একটু পরে নিচ্ছি, আমি কিছু কথা বলিনি আগে। সেটা হচ্ছে যে আমাদের লার্নোভেট ইনস্টিটিউটের লক্ষ্য আর উদ্দেশ্য যদি বলি, আমাদের উদ্দেশ্যটা কিন্তু এখান থেকে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করার কোনো উদ্দেশ্য আমাদের নাই। ঠিক আছে, এটা আপনারা একদম প্রথম থেকেই জেনে রাখতে পারেন যে আমাদের লার্নোভেট ইনস্টিটিউট আমরা তৈরি করছি কিন্তু শুধুমাত্র যে আমরা যতটুকু জানি ততটুকুকেই যেন আমরা মানুষের মধ্যে দিতে পারি আর কি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনারা এত রবিনহুড টাইপের কবে থেকে হলেন, যে আপনারা নিজেরা কাজ করতেছেন পাশাপাশি মানুষকে টাকার জন্য না, মানে অনেক বেশি ইনকাম করার জন্য না, আপনারা এমনি ট্রেনিং করাচ্ছেন। হ্যাঁ, ইনকাম তো অবশ্যই এখান থেকে থাকবে, বাট আমাদের মেন উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে ওই যে বললাম যে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকামটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করা। এখন এখান থেকে প্রশ্ন আসবে যে ভাইয়া তাহলে এতে আপনাদের লাভ কি? পৃথিবীতে লাভ ছাড়া কোনো মানুষ কোনো কাজ করে না, আপনাদের লাভটা কি? হ্যাঁ, মানুষের আপনি যতটুকু জানেন ততটুকু মানুষকে জানে, আপনার কি লাভ? হ্যাঁ, আমাদের এখানে একটা টাকা পয়সার থেকেও অনেক বড় একটা লাভ আছে। সেই লাভটা যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের কেরিয়ার। আমাদের কেরিয়ারটা কি? যেমন ধরেন যে আমি যখন 2015 সালে প্রথম ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করি, তখন মার্কেট প্লেসে যে ধরনের কম্পিটিশন ছিল এখন তার থেকে প্রায় 10, 15, 20 গুণ বেশি। ঠিক আছে,
সো সেই জায়গাটাতে আমরা এখন যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে কি যে দেখবেন যে আমরা একটা কাজের জন্য যখন আগে প্রথম আমরা নতুন অবস্থায় যেটা কাজে $10 বা $15 বা $20 আমরা বিড করতাম বা আমরা প্রপোজাল সেন্ড করতাম ক্লায়েন্টকে, বা আমরা যে কাজটা আগে $50 বা $20 আমরা নিতে পারতাম, এখন সেই কাজগুলো মাঝে মধ্যে $5 নেওয়াটা খুব টাফ হয়ে যায়। সেটার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে ইউটিউব বা আমাদের আসলে লার্নিং প্ল্যাটফর্মগুলো এত বেশি মানে ইজি হয়ে গেছে, যার কারণে যে কেউ মার্কেটে আসতেছে এবং সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে তারা কিন্তু ভুল ওয়েতে মার্কেটগুলোতে ঢুকতেছে। যার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কাজের যেমন একটা ক্ষতি হচ্ছে, আমাদের ইনকামের উপরেও একটা প্রভাব পড়তেছে, পাশাপাশি আমাদের কিন্তু যে রেপুটেশন, আমাদের বাংলাদেশের যে ফ্রিল্যান্সারদের রেপুটেশন, সেই রেপুটেশনটাও কিন্তু হচ্ছে নষ্ট হচ্ছে। তো যার ফলে আমরা চিন্তা করলাম যে আমরা যদি আমাদের এন্ড থেকে যতটুকু সম্ভব ততটুকু যদি আমরা করতে পারি, হ্যাঁ আমরা যতটুকু পারি ততটুকু যদি করতে পারি, আমরা যদি 1% করতে পারি কিংবা 0.5% করতে পারি, তাহলে সেই 0.5%টাই আমাদের প্রফিট। ঠিক আছে? তো এটা আমাদের প্রধান উদ্দেশ্য, যে আমরা মার্কেটটাকে যদি ঠিক রাখতে পারি, আমরা হয়তোবা আমরা চাইলেই সারা বাংলাদেশের মানুষকে কিন্তু হচ্ছে সঠিকভাবে নিয়ে যেতে পারবো, বিষয়টা কিন্তু এমনও না। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের এন্ড থেকে একটা চেষ্টা করব যতটুকু আমরা পারি। হ্যাঁ, আপনি মার্কেট প্লেসে যান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটু যদি জেনে শুনে যান। আপনারা ফেসবুকে দেখবেন কিছুদিন আগে, মাস কয়েক আগেই এরকম একটা পোস্ট আমি দেখছিলাম যে একজন মার্কেটে তার নিজের একটা ছবি পোস্ট করে সে সার্ভিস প্রোভাইড করার জন্য সে একটা সার্ভিস ওপেন করছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে কাজটা করেন আপনাকে অবশ্যই সেটা রিলেটেড কিছু আপনাকে সেখানে ছবি বা কোনো ডিজাইন হয়তো আপনাকে দিয়ে বুঝাইতে হবে যে আপনি কি কাজ করেন। সেখানে আপনার ফেস বা আপনার একটা ছবি, আপনি একটা সিভি বা এরকম কিছু হাতে নিয়ে যদি ছবি তুলেন, তাহলে সেটা তো আপনার কাজের সার্ভিসটাকে আসলে মানে প্রমোট করে না। তাহলে এখন দেখেন সবাই, এখন আমরা জানতে পারতেছি যে মার্কেট প্লেসে কাজ হয় বা ফ্রিল্যান্সিং বলতে কিছু আছে, এটা যখন জানাজানি হয়ে যাচ্ছে তখন সবাই দলে দলে ধরেন যে মার্কেট প্লেসে যাচ্ছে। এখন মার্কেট প্লেসে যাও, তাদের কিন্তু উদ্দেশ্য মার্কেট প্লেসে টিকে থাকাও না, অনেকেরই উদ্দেশ্য এরকম যে মার্কেট প্লেসে টিকে থাকাও না, একটা নাম শুনছে ধরেন যে মার্কেটে চলে গেল, তো মার্কেটে যাওয়ার পরে একটু ট্রাইও করলো। এখন ট্রাই করতে যা দেখা গেল যে এমন কিছু একটা করলো যেটা একটা মানে একটা ব্যাড রেপুটেশন নিয়ে আসে। তাহলে এই রেপুটেশনটা কিন্তু পরবর্তীতে আরো যারা আছে, যারা হয়তো বা চেষ্টা করতেছে কেরিয়ার করার জন্য, যাদের একটা লক্ষ্য আছে, তারা কিন্তু এখানে যায় হোঁচট খায়। ঠিক আছে? যখন নামটা হয় বাংলা, যেমন আমি প্রথমের দিকে যখন 2015 সালের কথা, আমি তখন এরকম পোস্ট দেখতাম বা তখন আমি এই ধরনের বিষয়গুলো শুনতাম যে আপওয়ার্কের মতো একটা ওয়েবসাইটে বাংলাদেশিদেরকে মেনশন করে ক্লায়েন্টরা পোস্ট করতো যে আমার এই একটা কাজ, এই কাজের জন্য আমি বাংলাদেশিদেরকেই চাচ্ছি। ঠিক আছে? তো একটা সময় দেখেন যে বাংলাদেশিদেরকে তারা চাচ্ছে, তারা বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করতে চায়। আর এখনকার যে বর্তমান পরিস্থিতি, অনেক ক্ষেত্রে যখন সবকিছু কথাবার্তা সবকিছু ডিল হয়ে যাওয়ার পরে তখন দেখা যায় যে যখন দেখে সে বাংলাদেশের ফ্রিল্যান্সার, তখন কিন্তু সে আর তার সাথে কাজ করতেই আগ্রহী হয় না। হ্যাঁ, তাহলে যে এই পরিবর্তনটা কিভাবে আসলো? এই পরিবর্তনটা আসার কারণটা হচ্ছে যে অনেকেই না বুঝে মার্কেটে যায়। হ্যাঁ, অনেকে হয়তো গ্রাফিক ডিজাইনের কথা যদি চিন্তা করেন, গ্রাফিক ডিজাইনে আপনি ইউটিউবে হাজার হাজার কোর্স পাবেন, হাজার হাজার ভিডিও পাবেন। সেখানে অনেক ভালো ভালো যারা আছে তারা ভিডিও করে। অনেক হয়তোবা আপনি দেখবেন যে খুব ভালো মানের একজন ডিজাইনার, সেও ভিডিও দিছে, টিউটোরিয়াল করছে। তো সেই টিউটোরিয়ালটা দেখে সে শিখলো, কিন্তু সেটা কোথায় কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে সেখানে যাবে, এই বিষয়গুলো না জানেই কিন্তু সে মার্কেটে চলে গেল। বা কোয়ালিটিটা কিভাবে ইনশিওর করে, একটা কাজ আপনি শিখবেন, শেখার পরে কিন্তু তার পাশাপাশি আরো অনেক কিছু আপনাকে জানতে হবে। ঠিক আছে? সেটার কোয়ালিটিটা আপনাকে ইনশিওর করতে হবে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনি ইউটিউবে যদি দেখেন, আমি এটা আপনাকে জাস্ট চ্যালেঞ্জও করতে পারি যে আপনি পুরো ইউটিউবে যদি দেখেন, আপনাকে কেউ কিন্তু বলবে না যে একটা গ্রাফিক ডিজাইনের একটা ফাইল আপনি ডিজাইন করলেন, ডিজাইন করার পরে সেটাকে হচ্ছে আপনার প্রিন্টের জন্য বেটার করার জন্য কিভাবে কাজটা করতে হয়, এটা ইউটিউবে কিন্তু আপনাকে দেখাবে না। এটা কিন্তু আপনি ইউটিউবে দেখতে পাবেন, ইউটিউবের ডিজাইন কিভাবে করলো, কেউ হয়তো ডিজাইনের কনসেপ্ট বানানো হয়তো আপনাকে দেখাইতে পারে, কিন্তু কিভাবে ফাইল রেডি করতে হবে বা কিভাবে সেটাকে প্রিন্টের জন্য হাই কোয়ালিটি বানাইতে হবে বা কিভাবে ক্লায়েন্টকে দিতে হইতে পারে, বা ক্লায়েন্ট যদি প্রিন্টের উপরে কোনো অবজেকশন জানায় সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এই বিষয়গুলো কিন্তু ইউটিউবে কেউ কখনো দিবে না। কারণ এগুলো কিন্তু আসলে শেখানোর বিষয় না, এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স।
তো যার ফলে হয় কি যে আপনি একটা কাজ দেখলেন, সেই কাজটা আপনি না বুঝেই যদি করে মার্কেটে চলে যান, তাহলে কিন্তু আপনার রেপুটেশনটা নষ্ট হবে। এই জন্য আমাদের চিন্তা হচ্ছে যে আমরা যতটুকু আমাদের এন্ড থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করব, আমরা যতটুকু জানি ততটুকু জানানোর মাধ্যমে মার্কেটটাকে একটু হলেও যেন আমরা ঠিক রাখতে পারি। এটা একটা উদ্দেশ্য। আর সেকেন্ড আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে আমাদের যেটা আর্নিং আছে, সেই আর্নিংটা আমাদের একটা ডোনেশনের আমাদের নিয়ত আছে। হ্যাঁ, এটা হয়তো আপনারা কিছুদিন আগে একটা পোস্টও হয়তো জানতে পারছেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা শুধুমাত্র নিজেরা ভালো থাকবো, বিষয়টা এরকম না, আমরা চাই সবাই মিলে ভালো থাকতে। হ্যাঁ, যেহেতু আমরা এখন ফ্রিল্যান্সিং করতেছি, সো আমাদের মনে হয় যে আমরা অবশ্যই দেশের জন্য কন্ট্রিবিউট করতেছি, কারণ বাইরে থেকে আমাদের যদি রেমিটেন্স আসে, ডলার আসে, আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করতেছি। তো পাশাপাশি আমরা যদি সমগ্র দেশের পাশাপাশি আমরা যদি নিজ এলাকায় বা হচ্ছে স্পেসিফিক ভাবে কোনো জায়গায় যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি, হ্যাঁ, সেটা আমাদের জন্য একটা ভালো লাগা কাজ করবে। সো কোনো কিছু একা একা হয় না, সবসময় হচ্ছে একটা টিম নিয়ে কাজ করতে হয়। সো আমরা মনে করি আপনারা হচ্ছেন আমাদের সেই টিম মেম্বার। সো আমাদের একটা আর্নিং এখান থেকে ডোনেশনে যাবে। সো এভাবে যদি আমরা ধরেন একটা বড় ডোনেশনের কথা চিন্তা করি, ধরেন যে পার্সোনালি যদি আমরা ইন্ডিভিজুয়ালি যদি করতে চাই আমাদের টিম মেম্বাররা মিলে, হয়তো আমরা অনেক কিছুই করতে পারবো না, কিন্তু যখন আমরা আপনাদের সবাইকে নিয়ে কিছু একটা করার চেষ্টা করব, তখন হয়তো আমরা অনেক বড় বড় কাজ করতে পারবো। ঠিক আছে? তো এটা তো আমাদের কোনো মানে ব্যক্তিগত স্বার্থ না, এটা তো আমাদের একটা দায়িত্ববোধ। হ্যাঁ, যে আমরা নিজেরা কাজ করতেছি, সেই কাজটা আমরা আরেকজনকে শেখাই, আরেকজনকে আমরা এই জিনিসটা বুঝাই, সে সেখান থেকে কিছু করুক। পাশাপাশি আপনাদের এখান থেকে আমাদের যতটুকু আর্নিং হবে তার একটা পার্সেন্টেজ আমাদের ডোনেশনের জন্য যাবে। ঠিক আছে? তো এটা আমাদের লার্নোভেটা ইনস্টিটিউটের আরো একটা উদ্দেশ্য। তো এখানে আমরা শুধুমাত্র বিজনেস করতে আসিনি, আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এই যে দুটো উদ্দেশ্য বললাম, সেই দুটো হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। হ্যাঁ, আর পাশাপাশি আমরা আসলে মানে খুশি হব যদি আমাদের মাধ্যমে কেউ সাকসেস পায় বা কেউ কিছু শিখতে পারে। হ্যাঁ, সেটা আমাদের জন্য অনেক বেশি আমাদের ইন্সপিরেশন হিসেবে কাজ করবে আর কি। তো এগুলোই হচ্ছে আমাদের মেইন থিম আমাদের এই ইনস্টিটিউটে। তো আশা করি আপনাদের এই জিনিসগুলো ভালো লাগবে, আর আমরা যে টার্গেট নিয়ে সামনের দিকে যাচ্ছি সেগুলোর সাথে আপনাদের সবাইকে সাথে পাবো, আর আমরা আমাদের বিষয়গুলোতে সাকসেস হব আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ দেখা যাক। আর আপনাদের মধ্যে কেউ একজন হ্যান্ড রেজ করছিলেন। হ্যালো হ্যাঁ, ভাইয়া, জি বলেন। আমরা শিখবো, আমরা কি শুধু ইলিস্ট্রেটর শিখবো না তার পাশাপাশি ফটোশপও শিখবো? মানে আমাদের পুরা কোর্সটাতে কি কি করানো হবে একটু যদি সংক্ষেপে বলতেন। আচ্ছা আচ্ছা, ওকে। আমি আপনাদেরকে কোর্সটা সম্পর্কে যদি বলি, আমাদের এই কোর্সটা আপনারা যখন স্কলারশিপে আসছেন তখন হয়তো আমাদের প্রমোশনটাতে আপনারা দেখে আসছেন যে এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল প্রোগ্রাম। ঠিক আছে? আপনি যে কোনো কিছু শুরু করার আগে আপনার ভিত্তিটা যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনি বেশি দূর মুভ করতে পারবেন না। তো আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রোগ্রাম। এই ফান্ডামেন্টাল প্রোগ্রামে আপনারা কি কি শিখবেন, এখানে আপনারা অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারই শিখবেন। ঠিক আছে? দুইটা সফটওয়্যারই আপনারা এখান থেকে শিখতে পারবেন, এবং আমরা অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ করার যতগুলো টুলস আছে, যেভাবে কাজ শুরু করতে হয় সেখান থেকে শুরু করে একদম ক্লায়েন্টের কাছে যাওয়া পর্যন্ত ফাইনাল যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনগুলো নিয়েও আমরা এখানে মানে ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করছি। তবে এটা মানে কিন্তু এটা না যে আপনি এখান থেকে এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি যে বিশাল বড় একজন ফ্রিল্যান্সার হয়ে যাবেন, বিষয়টা এরকম না, বা আপনি অনেক বড় মাপের একজন ডিজাইনার হবেন, সেটাও এখানে বলা নাই। আমাদের এটা হচ্ছে যে আপনার ভিত্তিটাকে যেন আমরা স্ট্রং করতে পারি। হ্যাঁ, আমাদের এখানে একটা টুলস নিয়ে বা একটা সফটওয়্যার নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন সেই সফটওয়্যারের A to Z আপনার জানা দরকার, তাহলেই আপনি কিন্তু প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। সো এই জন্য আমরা এখানে শুরু করছি হচ্ছে টুলস দিয়ে এবং শেষ করছি হচ্ছে প্রজেক্ট দিয়ে। তার মানে আপনি যদি এরপরে ধরেন যে পৃথিবীর আর কোনো কোর্স করবেন না, ধরেন যে আমাদের এই ফান্ডামেন্টাল প্রোগ্রামটাই আপনি শেষ করলেন, শেষ করার পরেও কিন্তু আপনি মার্কেট প্লেসের জন্য প্রিপেয়ার। আমি যে প্রথমে একটা কথা বললাম যে আমরা চাই যে কেউ ভুলভাবে মার্কেট প্লেসে না যায়, এই জন্য আমরা আমাদের ফান্ডামেন্টাল প্রোগ্রামটাতেই কিন্তু কাজ দেখানো থেকে শুরু করে মার্কেট প্লেস সম্পর্কে আমরা কিন্তু একটা ভালো ধরনের আইডিয়া এখানে দিয়ে দিব। হ্যাঁ, তো এইখান থেকে যদি আপনি এটা শেষ করতে পারেন, তাহলে কিন্তু আপনি
কাজ করার অ্যাবিলিটি নিজের মধ্যে আনতে পারবেন। এরপরে বাকিটা যেটা থাকবে সেটা হয়তো আপনার ক্রিয়েটিভিটি থাকবে, কারণ আমি হয়তো একটা প্রজেক্ট দেখাইলাম, সেই প্রজেক্টটা আপনি দেখলেন, এখন সেটাই তো সারা জীবন অ্যাপ্লাই করবেন না, সেটা থেকে আপনি শিক্ষা নিয়ে হয়তো আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আরো নতুন নতুন কিছু করবেন, তাই না? আমরা ধরেন যে একটা লোগো ডিজাইন যদি দেখাই, তো সেই লোগো ডিজাইনটা কি আপনি সারা জীবন যতবার কাজ করবেন ততবার কি আপনি ওই লোগো ডিজাইনটাই করে দিবেন? অবশ্যই না। আপনি কিন্তু ওখান থেকে জাস্ট একটা শিক্ষা নিলেন, শিক্ষা নিয়ে আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি হয়তোবা কাজ করবেন। সো আমাদের এখানে আমরা টুলস থেকে শুরু করে আমরা যে মেইন যে কাজগুলো, যে ক্যাটাগরিগুলো আছে, সেই ক্যাটাগরিগুলোর আমরা কাজ প্রজেক্ট আকারে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমাদের মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা দেওয়া আছে, যেন সেখান থেকে আপনারা স্টার্ট আপ করতে পারেন। তবে আমি সবসময় একটা কথা বলি যে শেখার কোনো শেষ নাই। আপনি বাংলাদেশ না, আপনি যদি ধরেন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান থেকে কোর্স করেন, তারপরে আপনি মনে করবেন না যে আপনার ওই শিক্ষাটাই শেষ। আপনাকে প্রতিনিয়ত স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে, শিখতে হবে। সো আপনি যেখানেই একটু বেটার পাবেন আপনি সেখানেই শেখার চেষ্টা করবেন, সেটা ইউটিউব হোক, সেটা অন্য কোনো কোর্স হোক, বা সেটা আমাদের অ্যাডভান্স যে প্রোগ্রামটা আসতেছে, আপনার ওয়েবসাইটে গেলে হয়তো দেখতে পাবেন আমাদের যে অ্যাডভান্স প্রোগ্রামটা আছে। তো ফান্ডামেন্টাল এক জিনিস, অ্যাডভান্সে ধরেন যে আমরা সেখানে আরেকটু বিস্তারিত হয়তো কিছু জিনিস দেখাবো। হ্যাঁ, সেই জিনিসগুলো হয়তো আপনার মনে হতে পারে যে আমি তো কাজ জানি, আচ্ছা ঠিক আছে আমি আরেকটু এক্সট্রা কিছু জানি, সেটাও আপনি করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে না, কিন্তু এটা উদ্দেশ্য কিন্তু এটা না যে আপনারা এটা কখনোই মনে করবেন না যে আমরা আপনাদের 100 জনকে স্কলারশিপ দিয়ে আমরা প্রিমিয়াম কোর্সে পরে বাধ্য করব, বা ফ্রি এই স্কলারশিপে আমরা অল্প একটু শিখাই আপনাদেরকে ওখানে মুভ করাবো, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, আমাদের ফান্ডামেন্টাল প্রোগ্রামটাতে আমি প্রথম থেকে বলতেছি যে আমরা কিন্তু ওখানে কি করছি, আমরা ওখানে টুলস গুলো প্রথমে দেখাইছি যে টুলস গুলো দিয়ে আপনি কাজ করবেন। সেকেন্ডলি আমরা প্রজেক্ট করে দেখাইছি, আপনি ওই প্রজেক্ট গুলো দিয়ে আপনি কাজ করতে পারেন, আপনি ক্লায়েন্ট সার্ভিস দিতে পারেন। তারপরে আপনি মার্কেট প্লেস সম্পর্কেও আপনার একটা ধারণা দেওয়া আছে, আপনি মার্কেটেও কাজ করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আরো বেশি এক্সপার্ট হব, তাহলে হয়তো আপনি আমাদের অ্যাডভান্স প্রোগ্রামটাতে এনরোল হতেও পারেন। এটাতে আমাদের কোনো ফোর্স নাই, বা এটাতে আমাদের কোনো ভিতরে কোনো চালাকিও নাই, ঠিক আছে? এরপরে যদি আপনার মনে হয় যে আপনারা আমার অ্যাডভান্স কোর্স শেষ করার পরে আপনারা মনে করলেন যে না আমি এখন আরো একটা বড় কোনো প্রতিষ্ঠান খুঁজে সেখানে আমি প্রোগ্রাম করব, যদি মনে হয় যে আপনার সেখানে আরো কিছু নতুন শেখাচ্ছে, যেখানেই নতুন কিছু পাবেন সেখানেই আপনারা যাবেন। শেখার কখনো স্টপ করবেন না, শেখা কখনো স্টপ করা যাবে না। কারণ আজকে যেটা আপনি শিখলেন, আজকে যেটা সার্ভিস দিবেন, হয়তো বা আজ থেকে 1 বছর পর সেই সার্ভিসটা হয়তো ডাউন হয়ে যাবে, হয়তো নতুন একটা কাজ আসবে। তো আপনাকে ওই নতুন কাজের ওই নতুন সিস্টেমের মধ্যে আপনাকে থাকতে হবে। যেমন আপনারা হয়তো বা যারা ভিডিও টিডিও দেখে আসছেন অলরেডি, হ্যাঁ, বা ইউটিউবের সাথে যাদের যোগাযোগ থাকে আর কি, সবসময় কোর্স টোর্স দেখেন বা ভিডিও দেখেন, তারা আপনারা যদি দেখেন যে ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আপনার বিজনেস কার্ড ডিজাইনের সার্ভিস আছে, বা ওখানে টিউটোরিয়াল আছে, আপনি ওখানে দেখে আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করতেই পারেন, ঠিক আছে? তো এখন আপনি দেখে আপনি বিজনেস কার্ড শিখে গেলেন। কিন্তু আমরা রিসেন্টলি আমি কিছু রিকোয়ারমেন্ট ফেস করতেছি যেটা ক্লায়েন্টদের, সেটা হচ্ছে এই যে ফোল্ডিং ডিজাইন যেগুলো থাকে, ফোল্ডিং বিজনেস কার্ড, এই ফোল্ডিং বিজনেস কার্ডগুলোর আমি কিছু রিকোয়ারমেন্ট পাচ্ছি। তাহলে দেখেন আপনি সারা জীবন ধরেন যে ফ্ল্যাট বা ডাবল সাইডের বিজনেস কার্ড ডিজাইন শিখে আসলেন, কিন্তু সামনের দিকে ধরেন যে ফোল্ডিং ডিজাইন গুলো আপনার রিকোয়ারমেন্ট বাড়তেছে। তাহলে এই যে ফোল্ডিং ডিজাইনটা যদি আপনার মনে হয় যে আমি তো ফোল্ডিং ডিজাইন কোনোদিন শিখি নাই, ফোল্ডিং ডিজাইনটা কিভাবে করতে হয়, আপনি যেখানে ফোল্ডিং ডিজাইনটা পাবেন আপনি সেই ভিডিওটা আবার দেখেন, আপনি ইউটিউবে হোক বা অন্য কোথাও হোক, যেখানেই হোক না কেন, মানে যেখানে নতুন কিছু দেখবেন যেটা আপনি জানেন না, সেটা যদি আপনার কাছে নতুন কিছু হয় আপনি সেখানেই যান, সেখানেই শেখেন, ঠিক আছে? শেখার অভ্যাসটা তৈরি করতে হবে। হ্যাঁ, তবে সবার জন্য হয়তো সবসময় সবকিছু পসিবল হয় না, কারণ একটা কোর্স ফির ব্যাপার থাকে, বিভিন্ন জায়গায় কোর্স করতে গেলে হয়তো আপনার সেখানে একটা কোর্স ফি দিতে হবে। বাট আমি বলতেছি সামর্থ্যের মধ্যে আপনার যদি সুযোগ থাকে, কখনো এটা মনে করিয়েন না যে আমি এটা জানি, এটা আমি আবার জানি কি করব। হয়তোবা আপনি জানেন, কিন্তু সেখান থেকে হয়তো আরেকটু আপনার নিজেকে আপনি ডেভেলপ করতে পারবেন। সুতরাং আপনি সেখানেও যান যদি আপনি টিকে থাকতে চান, ঠিক আছে? আপনি কিন্তু যে একবার শিখেই সারা জীবন মানে কাটাইতে পারবেন, বিষয়টা এরকম না। প্রতিনিয়ত কম্পিটিশনে, প্রতিনিয়ত নতুন নতুন মানুষ আসতেছে, নতুন নতুন ক্রিয়েটিভিটি তারা দেখাচ্ছে, সেই অনুযায়ী কাজ করতেছে। সুতরাং আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে আপনাকে সেইভাবেই প্রিপারেশনটা নিতে হবে। ওকে, সো এই বিষয়টা হচ্ছে আপনারা মাথায় রাখবেন আর কি। আর আমি হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইটটা দেখাই দিচ্ছি যে আপনার ওয়েবসাইট থেকে কিভাবে রেজিস্ট্রেশন করে আপনার কোর্সটা এনরোল করবেন, ঠিক আছে?
আচ্ছা, তার মধ্যে আপনাদের প্রশ্নগুলো আমি নেওয়া শুরু করি। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনার প্রশ্নগুলো করেন। আমি এরপরে হচ্ছে আমার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে কোর্স এনরোলের সিস্টেমটা দেখাই দিচ্ছি। এবার আমাদের যাদের মাইক্রোফোন অন আছে, যদি কথা বলতে না চান তাহলে মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন, হ্যাঁ, তাহলে নয়েজটা আসবে না। আর যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। মার্কেট প্লেসে ক্লায়েন্ট হ্যান্ডলিং গুলো কি শেখানো হবে? আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, আমি এখান থেকে অনেক নয়েজ পাচ্ছি, তো আমি একটু মিউট করে দিই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন যিনি প্রশ্নটা করছিলেন কাইন্ডলি একটু আরেকবার প্রশ্নটা করেন। বলছিলাম ভাইয়া, মার্কেট প্লেসে ক্লায়েন্ট হ্যান্ডলিং গুলো কি আমাদের শেখানো হবে? মানে যারা আগে থেকে কাজ করে, বা মানে মূলত ক্লায়েন্টকে ধরা, কিভাবে কাজ করে পাবে, বাই রিকোয়েস্টের যে অপশন গুলো, এগুলো কি সবগুলো বিস্তারিত শেখানো হবে? হ্যাঁ, আপনাদের যে মার্কেট প্লেস গুলো আছে, ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস গুলো আছে, হ্যাঁ, আমি যেহেতু শুধুমাত্র এখন বর্তমানে শুধুমাত্র ফাইবারে কাজ করি। হ্যাঁ, আমি ভাইয়া আচ্ছা, আমি যেহেতু শুধুমাত্র ফাইবারে কাজ করি এখন, আমি 99 ডিজাইনে প্রথমের দিকে কাজ করতাম, ওখানে আমার কনটেস্ট উইন আছে। এরপরে আমি হচ্ছে আর অন্যান্য মার্কেট যেগুলো ধরেন যে freelancer.com বা upwork.com, সেগুলোতে আমার আর কখনো যাওয়ার প্রয়োজন হয়নি। আমি ফাইবার থেকে যে রেসপন্সটা বা যে ফিডব্যাকটা আমার আসছে সেটা আমার জন্য ইনাফ ছিল। সো আমি মেইনলি আপনাদেরকে ফাইবারটা খুব ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব, ভিডিওতে দেখানো আছে। আর তাছাড়াও হচ্ছে আমাদের লাইভ সেশনে যদি প্রশ্ন থাকে সেগুলো তো অবশ্যই সলভ আউট হবে। পাশাপাশি freelancer.com এ আপনি কিভাবে মানে সিস্টেমগুলো, আমি কাজ করিনি সেটা ঠিক আছে, বাট সিস্টেমগুলো তো আমার জানা আছে। আমি সেই সিস্টেমগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনার মনে হয় বা আপনি যদি সেখানে কাজ করতে পারেন, দেখেন কাজের কিন্তু অনেকগুলো ভাগ আছে। ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের কিন্তু অনেক 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 বেশি ভুল ধারণা আছে। আমরা ফ্রিল্যান্সিং বলতে কি এটা ম্যাক্সিমাম জিনিস বুঝি না। হ্যাঁ, অনেকেই মনে করে যে ফ্রিল্যান্সিং মানে রাত জেগে কাজ করতে হবে, বিদেশের ক্লায়েন্টদের সাথে কাজ করতে হবে, এগুলোই হচ্ছে ফ্রিল্যান্সিং। না, এগুলো কিন্তু ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং এর সংজ্ঞাটাই আসলে অনেকেই ভুল জানে আর কি। সো ফ্রিল্যান্সিং আপনারা বিভিন্ন উপায় করতে পারেন। আপনারা ক্লায়েন্ট বেস, প্রজেক্ট বেস কাজ করতে পারেন, আপনারা মাইক্রোস্টকে কাজ করতে পারেন। ইভেন আপনারা মাইক্রোস্টকও না, ক্লায়েন্টও না, মানে মার্কেট প্লেস না, ডিরেক্ট বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট আনতে পারেন সেভাবেও আপনি কাজ কিভাবে করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। সো এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। হ্যাঁ, যার যেভাবে সুবিধা হবে কাজ করার সে সেভাবে কাজ করতে পারবেন। কারণ আপনারা তো অনেকেই জানেন যে ফ্রিল্যান্সিং এ কিন্তু প্রজেক্ট বেসেও কাজ করা যায়, আওয়ারলি বেসেও কাজ করা যায়, রাইট? সো এখন অনেকের হতেই পারে যে আমার ওভাবে প্রজেক্টে সময় দেওয়ার সময় নেই, আমি আওয়ারলিতে কাজ করবো, সে আওয়ারলিতে কাজ করবে। সেই আওয়ারলিটা কোথায় পাওয়া যায়, হ্যাঁ, এই জিনিসগুলো তো আমরা বলে দেবো যে কোন মার্কেটে আপনি আওয়ারলিতে কাজ করতে পারবেন, সেই মার্কেটের রুলস গুলো কি বা কিভাবে কাজ করতে হয়, বা স্টক মার্কেটের সিস্টেম গুলো কি, স্টক মার্কেট কিভাবে কাজ করে, মাইক্রো স্টক যে মার্কেট গুলো আছে সেখানে কিভাবে কাজ করেন, এই বিষয়গুলো আমরা বিস্তারিতই বলবো। যার যেখানে ভালো লাগবে সে সেখানেই কাজ করবে, সবাই তো একটা মার্কেটে আসবে না, তাই না? জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, এরপর আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন নেই? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বলছি যে আমরা এই যে এরকম মানে অডিও না করে মানে আপনাকে যদি সরাসরি দেখে বা এরকম কোনো হবে না? সরাসরি দেখে? হ্যাঁ, কেন হবে না? অবশ্যই হবে। আমরা নেক্সট দিনে আমরা প্রথমে ভিডিও দিয়ে শুরু করবো, ঠিক আছে? সবার সাথে প্রয়োজনে একদিন একদিন না হয় পরিচিত। আমি আজকে কিন্তু মনে করছিলাম যে আপনাদের যেহেতু 100 জনের স্কলারশিপ, আমরা যেটা আশা করছিলাম যে 70-80 জন অবশ্যই উপস্থিত থাকবে, বাট মাত্র 22 জন 23 জন উপস্থিতি, এটা আসলে খুবই হতাশাজনক। কিন্তু যে একদম প্রথম দিনের ওপেনিং দিনে আপনারা নাই, এটা খুবই হতাশাজনক। তো আমরা নেক্সট ডেতে ইনশাল্লাহ আমরা লাইভে কথা বলবো আর কি, ঠিক আছে? আচ্ছা, আপনাদের আর আসলে কারো? ফেস টু ফেস কথা বললে সেটা হ্যাঁ, মানে আরো বেশি গ্রহণযোগ্যতা পায়, কারণ হচ্ছে যে আমরা ওখানে কনসেন্ট্রেট করতে পারি।
যার জন্যই আর কি হয়তো সে বললো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, আমি এটাকে হ্যাঁ, আমি আসলে এই কারণেই বলছি, যদিও ভালো লাগতেছে ক্লাসগুলো, অনেক ভালো লাগছে। হ্যাঁ, না ঠিক আছে, আমি জিনিসটা মাথায় রাখলাম। আমি আজকেই ভিডিওতে আসতে চাইছিলাম, কিন্তু যাই হোক, আপনাদের আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্নটা করে ফেললে আমি আপনাদের উত্তর দেওয়ার পরে আমি ওয়েবসাইটে যাব। কারো কি কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, যদি আমি ধরে নিচ্ছি আপনাদের আর কারো কোনো প্রশ্ন নাই, হ্যাঁ, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে এখন স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে আপনার ওয়েবসাইট থেকে কিভাবে কোর্সটা এনরোল করবেন আর কি। আচ্ছা, আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা learnovate.institute এই ওয়েবসাইটে আপনারা আসবেন, ঠিক আছে? আসার পরে আপনারা যদি নিচের দিকে আসেন, তাহলে যে ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইন এই যে কোর্সটা, এই কোর্সটার জন্যই আপনারা সবাই স্কলারশিপে আসছেন। সো এই প্রিভিউ দিস কোর্সে ক্লিক করেন, ক্লিক করলে আপনারা এই কোর্সটার মধ্যে চলে যাবেন আর কি। আচ্ছা, এখান থেকে আপনারা কারিকুলামটা দেখে নিতে পারেন। এখানে আমাদের ভিডিওগুলো সব অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। যখন আপনারা হচ্ছে দেখা শুরু করবেন, তখন এখান থেকে মডিউল এবং ভিডিওগুলো সব আপনাদের এখান থেকে দেখা যাবে আর কি। সো এখান থেকে আপনারা সিলেবাস বা কারিকুলাম বা মডিউল বা কোনটা কতটুকু সময়, এগুলো আপনারা সম্পূর্ণ দেখে নিতে পারেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গেট কোর্সে যায় আপনারা হচ্ছে এখানে ওয়ান টাইম পেমেন্ট যেটা, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? গেট কোর্সে ক্লিক করার পরে ওয়ান টাইম পেমেন্ট, ওকে। ওয়ান টাইম পেমেন্ট ক্লিক করার পরে এটা আপনার যখন কার্টে চলে গেল, তখন জাস্ট গো টু কার্টে যান। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে বলা হবে, হ্যাঁ। যেহেতু এখানে আমার অলরেডি হচ্ছে আমার একটা রেজিস্ট্রেশন করা আছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে হচ্ছে রেজিস্ট্রেশনের কথা বললো না। জাস্ট আপনার একটা পপআপ আসবে রেজিস্ট্রেশন করার জন্য, আপনি জাস্ট আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, এবং অবশ্যই যে ইমেল অ্যাড্রেসটা আপনি স্কলারশিপের জন্য ইউজ করছেন, আপনি সেই ইমেল অ্যাড্রেসটা দিয়েই করতে পারেন, হ্যাঁ। তারপরে আপনি যেটা করবেন, আপনার এই যে চেক আউট পেজ যখন আসবে, হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনারা অন্তত এতটুকু জানেন আর কি। আপনারা যখন চেক আউট পেজে আসবেন, এখানে হচ্ছে কুপন কোড একটা অপশন আছে। এই কুপন কোডের এখানে আপনারা একটা কুপন ইউজ করবেন। কুপনটা হচ্ছে 100 স্কলারশিপ। আপনাদের এই কুপন কোডটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, ওকে। আপনারা এখানে জাস্ট 100 এবং স্কলারশিপ, এটা আচ্ছা আমি এখন এটা না বলি, এটা আপনারা হচ্ছে গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপ থেকে এটা নিয়ে নেবেন। তারপরে ওই কুপন কোডটা এখানে অ্যাপ্লাই করলে আপনাদের যে কার্টের যে টোটাল, সেই টোটালটা 0 হবে, হ্যাঁ। তারপরে জাস্ট প্রসিড টু চেক আউট করলেই আপনারা কোর্সটা এনরোল করে ফেলতে পারবেন। এরপরে আমাদের টিম থেকে সেটাকে যখন ওকে করা হবে, দেন আপনি যেই ভিডিওগুলো আছে আমাদের কোর্সে, সেই কোর্সের ভিডিওগুলো আপনার জন্য ওপেন হয়ে যাবে এবং আপনি তখন থেকে দেখতে পারবেন আর কি। বোঝা গেছে বিষয়টা? আবার বললে ভালো হইতো। আচ্ছা, আপনারা কোর্সের ভিতরে প্রথমে আসবেন। কোর্সের ভিতরে প্রথমে আসার পরে আপনারা এই যে পেজটা দেখতে পাবেন, এখানে কারিকুলামের ভিডিওগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। এখন 3টা ভিডিও আছে যেগুলো আনলক অবস্থায় সবাই দেখতে পাবে, বাট আমাদের ভিডিওগুলো যখন সবাই এখানে চলে আসবে, তখন আপনি এখানে ভিডিওগুলো কারিকুলামের এখানে আপনি মডিউল অনুযায়ী, সেকশন অনুযায়ী আপনি দেখতে পাবেন, ওকে। এরপর আপনি যেটা করতে পারেন, জাস্ট কোর্সটা এনরোল করার জন্য গেট কোর্সে যাবেন। গেট কোর্সে যাওয়ার পরে এখানে ওয়ান টাইম পেমেন্ট নামে একটা অপশন পাবেন, ওকে। ওয়ান টাইম পেমেন্টে ক্লিক করবেন। এখানে ওয়ান টাইম পেমেন্টে ক্লিক করলে এই যে ওয়ান টাইম পেমেন্ট একটা অপশন আছে না, আপনি ওয়ান টাইম পেমেন্টে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি জাস্ট গো টু কার্ট করেন, আপনার এটা কার্টে জমা হয়ে যাবে। এরপর জাস্ট আপনি কার্টে যান। কার্টে গেলে কি হবে, আপনার এই যে চেক আউট পেজটা চলে আসবে। এই চেক আউট পেজটাতে জাস্ট আপনি এখানে কুপন কোডটা ইউজ করবেন। এই কুপন কোড এখানে আমরা একটা কুপন কোড আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। সেই কুপন কোডটা ইউজ করে অ্যাপ্লাই করলে এই যে এখানে যে অ্যামাউন্টটা থাকবে, সেই অ্যামাউন্টটা 0 অ্যামাউন্ট হবে, যেহেতু আপনারা স্কলারশিপে আছেন। সুতরাং ওই কুপন কোডটা ইউজ করলে আপনাদের এইটা স্কলারশিপ 100% চলে যাবে। দেন আপনি প্রসিড টু চেক আউট করলে আপনি হচ্ছে কোর্সটা এনরোল করতে পারবেন। এরপরে আমাদের টিম মেম্বার থেকে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিলে আপনি ভিডিওগুলো দেখতে শুরু করবেন আর কি, ঠিক আছে?
কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? জি স্যার, এই আপনাদের এই ওয়েবসাইটের লিংকটা আমি কিভাবে পাবো? আপনারা তো পেজ থেকে এটার লিংকটা নিয়ে নিতে পারেন, অথবা আমি হচ্ছে এই মিটিং এর চ্যাটে হচ্ছে আপনাদের দিয়ে দিচ্ছি। জি, একটু দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমি হচ্ছে আমাদের নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপে থাকলে বেশি ভালো হতো না স্যার? মেসেঞ্জার গ্রুপের আসলে মেসেঞ্জার গ্রুপের সুবিধার থেকে অসুবিধাগুলো একটু বেশি আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনি বাদে আমরা যেগুলো স্টুডেন্ট আছি আমরা একটা মেসেঞ্জার গ্রুপে থাকতে যাচ্ছি। গ্রুপে আমি একটা পোস্ট দেবনি, ওইখানে সবাই আমরা যারা আর কি আমরা স্টুডেন্ট গুলো আছি সবাই একসাথে থাকবো নি। হ্যাঁ, ভাই সেটা- আমি আপনার সাথে একটা মেসেঞ্জার গ্রুপ রাখতে পারি। জি ভাই। আমিও এগ্রি, একটা মেসেঞ্জার গ্রুপ খুবই দরকার। জি ভাই, আমাদের যে এখন যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে একটা পোস্ট করবো নি, ওইখান থেকে সবাই অ্যাড হয়ে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবো নি। সেটা যদি স্যার আপনাদের আপনাকে জন্য কি সুবিধা হয় অবশ্যই করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা স্যার, আপনি আমাদের একটা পোস্ট অ্যাপ্রুভ করেন। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনাদের কোর্স এনরোল করা নিয়ে কি কারো কোনো প্রশ্ন বা কোনো সংশয় থাকলে বলতে পারেন। কোর্স এনরোল করার নিয়ে যদি কোনো প্রবলেম থাকে। হ্যাঁ, আমি হচ্ছে মেল, মানে আমার 2-3টা মেল, তো আমি কোন মেলটা দিয়েছিলাম সেটা ঠিক মনে নেই আমার। তো এই ক্ষেত্রে কি প্রবলেম হবে? আচ্ছা, না তাহলে আপনার যদি মনে না থাকে একটু মনে করার চেষ্টা করবেন, কারণ যেহেতু সামনে অনেক কাজ শিখতে হবে, স্মৃতিশক্তি বাড়াইতে হবে, তাই না? চেষ্টা করবেন। এখন মেল কে অন্য করে মেল দিলে সমস্যা হবে? না, অন্য মেইল দিলে কোনো সমস্যা হবে না। আচ্ছা। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, আপনাদের যখন ক্লাস করতে করতে যখন কোনো প্রবলেম হবে, সেই প্রবলেমগুলো কিন্তু আপনারা অবশ্যই যে আমাদের সিক্রেট গ্রুপটা আছে সেখানে পোস্ট করবেন, কারণ সেখানেই আপনারা সলিউশনটা পাবেন। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে এটা আপনারা নিজেরা যদি নিজেদের জন্য করতে চান, নিজেদের মধ্যে কোনো আলোচনা করার জন্য, সেটা আপনারা জি করতে স্যার, আমরা পারেন। নিজেদের মধ্যে আলোচনা করে যদি প্রবলেম সলভ করতে পারি তো হইলো, আর যদি জি, জি। যেই প্রবলেমটা আমরা সলভ করতে পারছি না সেটা আপনাদের মাধ্যমে সিক্রেট হ্যাঁ, গ্রুপ থেকে করে নিব। হ্যাঁ, হ্যাঁ, সেটাই হচ্ছে বিষয়, যে আপনাদের প্রবলেমগুলো আপনারা, এবং আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের প্রবলেমটা সলভ হয়ও, হ্যাঁ, আপনারা গ্রুপে প্রয়োজনে হচ্ছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, কারণ হতে পারে এমন যে অনেকেই হয়তো বা আপনাদের যে পার্সোনাল চ্যাট গ্রুপে আপনারা করবেন সেখানে যদি না থাকে, বা আপনাদের অ্যাক্টিভিটিস গুলো বোঝার জন্য যে আপনারা কাজ করতেছেন, প্রবলেম হচ্ছে বা সলিউশন আপনাদের মধ্যে আসতেছে, এই জিনিসগুলো আমরা বোঝার জন্য কিছু কিছু জিনিস আপনারা গ্রুপে পোস্ট করবেন আর কি, যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আপনারা রাইট ট্র্যাকে আছেন আর কি। ঠিক আছে, হতে পারে এরকম যে গ্রুপের মধ্যে জি সব জি প্রবলেম স্যার। সলভ হয়ে গেল, তাহলে সব প্রবলেম যদি সলভ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনারা অন্তত বলবেন যে ভাই আজকে প্রবলেম ছিল, আমরা সলভ করে ফেলছি, এটা খুশির কথা আর কি, যে সলভ হয়ে গেছে। হ্যাঁ, অন্তত আমরা যেন জানতে পারি আর কি যে হ্যাঁ প্রবলেম গুলো সলভ হয়ে যাচ্ছে। জি স্যার, হৃদয় খানের উদ্যোগটা অনেক ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। হৃদয় খানের মনটাও হৃদয়ের মতন। হ্যাঁ, 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 ওনাকে এই জন্য আমরা থ্যাংক ইউ জানাই যে উনি খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আর এটা মানে যেহেতু আমি বললাম যে এখানে অনেক ক্ষেত্রে সুবিধার থেকে অসুবিধা বেশি হয়, তবে যদি মানে আপনারা যেহেতু প্রথম থেকে আমি দেখলাম যে আপনারা অনেক বেশি গোছালো আর কি, অনেক অনেক জায়গায় দেখি আমরা যে অনেক মাইক্রোফোন অন টন থাকে, একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই জায়গায় আপনারা যদি এরকম হয় যে চ্যাটিং গ্রুপে যেটা হয় যে একটা ভিডিও শেয়ার করলো, তারপরে 10-20টা একটা একাধারে লাইক, এগুলো খুবই বিরক্তিকর। যদি এগুলো আপনারা মেনটেন করে আপনাদের যেটা উদ্দেশ্য সেটা নিয়ে কাজ করতে পারেন তাহলে খুবই ভালো হবে আর কি। হ্যাঁ, সিক্রেট গ্রুপের সাথে অবশ্যই হচ্ছে আচ্ছা, তাহলে স্যার কুপনের ব্যাপারটা যে বললেন স্যার 100 স্কলারশিপ, হ্যাঁ এটা স্কলারশিপটা কি স্যার মানে লোয়ার কেসে হবে? না, এটা হচ্ছে আপনারা মানে আমি একটু গ্রুপের ভিতরে মধ্যে, ঢুকছি তো এই জন্য। আচ্ছা এটা হচ্ছে আমরা যেহেতু এখনো ভিডিওগুলো সবগুলো ওখানে দেইনি, আপনি এখন গেলেও হচ্ছে যেহেতু ভিডিওগুলো পাচ্ছেন না, সুতরাং আপনি একটু ওয়েট করেন হচ্ছে আমাদের পোস্টার জন্য। হ্যাঁ, আমরা পোস্টার দিয়ে দেই, আমরা আজকের মধ্যেই পোস্টটা দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, চেষ্টা করতেছি আজকের মধ্যে, যদি কোনো কারণে আজকে না হয় তাহলে কালকে মাস্ট বি আপনারা পোস্টটা পাবেন আর কি। হ্যাঁ, তবে আপনারা একটু শুধু ওয়েট করেন গ্রুপ থেকে। হ্যাঁ, গ্রুপ জি থেকে স্যার, আমরা আজকে আপনাদের ওয়েবসাইটটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, হ্যাঁ, ঘুরে ঘুরে দেখেন, পরিচিত হন ওয়েবসাইটের সাথে,
এরপরে কুপন কোডটা যখন আপনারা পাবেন তখন সাথে সাথে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো তখন আপনারা কুপন কোড দিয়ে কোর্স এনরোল করে আপনার ভিডিওগুলো দেখা শুরু করে দিতে পারবেন আর কি। হ্যাঁ, তারপরে নেক্সট উইকে আমরা আবার দেখা করব, দেন ওখানে আমাদের প্রবলেম হলে আমরা সেই প্রবলেমগুলো সলভ করব আর কি। ঠিক আছে? জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, আমরা এই মিটিংটার একদম শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। হ্যাঁ, যদি কারো প্রশ্ন না থাকে, 4 মিনিটের মতো সময় আছে, যদি প্রশ্ন থাকে প্রশ্নটা করতে পারেন, না তা না হলে আমরা আজকে মিটিংটা এখানে শেষ করবো আর কি। স্যার এই ইনস্টিটিউটের মানে যিনি ওনার, মানে যিনি হচ্ছে উনিও কি আমাদের সাথে জয়েন আছে? তাকে কি দরকার আপনাদের? হ্যাঁ, কথা বলতে চান? জি স্যার, ইন্ট্রোডিউস হইলে তাহলে তো ভালোই হতো। আচ্ছা, তাহলে তো এটা একদম শেষ পর্যায়ে এসে বললেন, যদি প্রথম থেকে বলতেন তাহলে প্রথমেই তার সাথে পরিচয় হয়ে নিতে পারতেন আজকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট মিটিং এ আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট আমাদের যেহেতু আজকে সময় শেষের দিকে, আমরা নেক্সট ক্লাসে আমরা তার সাথে পরিচয় হব। হ্যাঁ, তার সাথে আপনার পরিচিত হয়ে কথা বলে নেবেন নেক্সট উইকে। হ্যাঁ, যখন আমরা হচ্ছে লাইভে আসবো আবার। ওকে? জি জি, এটাই অনেক ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে একজন হচ্ছে মেসেজ করছেন, আবু সায়েম সিফাত সম্ভবত। আচ্ছা, আপনি যে মেসেজটা করছেন সেই মেসেজটা যেহেতু এখানে সময় নাই, সুতরাং আমি মেসেজটা এখানে আর পড়তেছি না। আপনার যদি কোনো বিষয় জানার থাকে বা আপনার যদি কারো কোনো সাজেশন থাকে, কারণ এখানে অনেক ধরনের মানুষ আমরা আছি এখানে। হ্যাঁ, তো আপনি সম্ভবত ক্লাস 10-এ পড়েন বলছেন। তো আপনার যদি হচ্ছে কোনো সাজেশন থাকে কারো কাছ থেকে, হ্যাঁ, এখানে আপনি হচ্ছে গ্রুপে পোস্ট করে সাজেশনটা নিয়ে নিন, বা আমি সেখানে আপনাকে রিপ্লাই করবো আর কি। ঠিক আছে? এখানে জি যেহেতু ভাই, আপনারা তাছাড়া মেসেজ আমাদের করছেন। যে সিক্রেট যে মেসেঞ্জার গ্রুপটা হতে যাচ্ছে, হ্যাঁ, সেখানেও তাদের যাদের সমস্যা আছে আমাদের কাছ থেকে যারা জানে তারা হেল্প করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, যে আপনাদের যে কোনো সাজেশন, আপনারা প্রশ্ন বা প্রবলেম বা সাজেশন যে কোনো জিনিস, এখানে কিন্তু সবাই এক রকম না আর কি, তাই না? কেউ হয়তো বা লেখাপড়া শেষ করে ফেলছেন, কেউ হয়তো লেখাপড়ার মধ্যে আছেন, বা কেউ হয়তো একটু জানেন। হ্যাঁ, তো আপনারা হচ্ছে নিজেদের মধ্যে সাজেশন শেয়ার করার জন্য হলো আপনারা গ্রুপে পোস্ট করে নিন, সেখান থেকে সাজেশনও পাবেন, তারা আপনাকে হয়তো বা দিক নির্দেশনাও দিতে পারে। ঠিক আছে? সো ওখান থেকে জানিয়ে নিন, এখানে আমি হচ্ছে মেসেজটা পড়লাম না। ওকে, আমি এখানে মিটিংটা অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট উইকে। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।